এটা কোন ক্লাসের শিক্ষক? ভালো করে কাজ কর, ঠিক আছে? চোর, কেউ আছো? চোর ধর। আমার এলাকায় গোলমাল করতে এসেও? বাবা, কেন দৌড়াচ্ছ? গরমে বাইরে বাইক চোর হয়ে বেরিয়েছ? ওই নোংরা গার্ড, ভাবিনি তোমার অত জোর আছে। যুবক, তুমি ব্যাগটা রেখে দাও, তাহলে তোমাকে যেতে দেব। সহকারী নিয়ে এসে ওই তাই অত আত্মবিশ্বাসী বুড়ো। এখন একটা সুযোগ দিচ্ছি, তুমি আমার ভাইদের সামনে 3টি সিজদা কর, তাহলে ছেড়ে দেব, কেমন? সিজদা কর। দাঁড়িয়ে আয় কেন? এদের উপর লেগে পড়। খারাপ লোক, গুন্ডা, ভালো পথে চল না। মার বন্ধ কর, মার বন্ধ কর। দাদা, আপনার ব্যাগ ফেরত দিচ্ছি এখনই, শ্রেবুর। আপনি কেমন আছেন, রেসপোর্জারিয়ান শিয়ান? টিচার জিজাও, আমি ঠিক আছি। ওই নিন আপনার ব্যাগ, চেক করে নিন কিছু পড়ে গেছে কিনা। আচ্ছা, ওই লোকগুলো তুমিই ঠেকিয়েছ? ওরা কিছু সাধারণ বাইক চোর, কিছুই না। ভাবিনি তুমি এত দক্ষ। তাহলে তুমি আমাদের স্কুলে গার্ড হও। এটা কি তোমার দক্ষতার অপচয় হবে? এই যুগের গাইড করে কি হবে? তোমাদের মতো শিক্ষিত হওয়াই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার ছেলে তোমার ক্লাসে ভবিষ্যতে। টিচার জিজাওকে আমার ছেলেকে শেখানোর দায়িত্ব নিতে হবে। তোমার ছেলে? তাহলে তোমরা বাবা ছেলে? আমার মনে আছে জিয়াউতিয়ানের ভর্তি ফর্মে একক পিতামাতার পরিবার লেখা ছিল। টিচার জিজাও, কি হয়েছে? কিছু না। তাহলে আমি ক্লাসে ফিরে যাই। লোকটা অনেক দূরে চলে গেছে, এখনো তাকিয়ে আছো? তবে কথা বলতে গেলে টিচার জিয়াও আমাদের ইউনচেং শহরের একটি স্টার। তুমি সর্বত্র অনুসরণ করো, কি চাও? তোমার কি কোনো কাজ নেই? ড্রাগন কিংমের প্রধান প্রহরী, তুমি স্কুলে ক্লিনার হয়েছ। ড্রাগন লর্ডের সাথে তুলনা করলে আমি ক্লিনার হওয়াতে আশ্চর্য হওয়ার কি আছে? বেশ, তর্ক করবে না। কিংনি যাও, আবার বলছি। তুমি যদি জোর কর না কেন, আমি ড্রাগন কিংমে ফিরব না।
হিউসুইজের মৃত্যুর আগে আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ছোটিজানকে নিরাপদে বর করতে হবে। মনে হচ্ছে আপনি ভাবিকে যা বলেছিলেন তা রাখতে পারেননি। কি মানে? ছেলে সাহেবের সাথে কেউ মারামারি করছে। আমি শেষবার আপনাকে সতর্ক করছি, লিনি ই থেকে দূরে থাকুন। সে আমার লিতিয়ানজিং এর চোখের মণি। লিতিয়ানজিং? আমার আর লিনিইনি সম্পর্ক। এটা আমার স্বাধীনতা, কেন আপনার কথা শুনব? কেন? কারণ লিসাও স্কুল বোর্ডের ছেলে মুহূর্তেই আপনাকে বরখাস্ত করতে পারে, এটাই কি যথেষ্ট নেই? ইউনিভার্সিটির অর্ধেক। লি পরিবারের সম্পদ সোজং দেবরাজেসেও। লিসাওয়ের মেয়েকে নিতে সাহস করবে না, আপনি নিশ্চয়ই বাঘের শ্বাস পেয়েছেন। কত শিশু সুলভ। ঠিক আছে, আমার সময় নেই তোমাদের সাথে এই নেশা নিয়ে তর্ক করতে। কেউ আপনাকে যেতে বলেছে? আমার কথা কানে তুলে নিলেন না, এটা কিভাবে সম্ভব? তুমি সত্যি সাহসী, গরিব কিন্তু অহংকারী। লিতিয়ানজিং, আপনি শক্তি দেখিয়ে অন্যদের উপর জুলুম ছাড়া আর কি করতে পারেন? ঠিক বলেছেন, আমি শুধু শক্তি দেখিয়ে অন্যদের উপর জুলুম করতেই পারি। ছেড়ে দিন। আমি কেন না লিলাহুর ছেলে। জন্ম থেকেই অহংকার করার অধিকার আছে। তোমরা বলো, ঠিক না? হ্যাঁ। আমি বলছি, ইইনির মতো মেধাবী মেয়ে কখনোই তোমাকে পছন্দ করবে না। অত ঘনিষ্ঠভাবে ডাকয়, সত্যি বিপদ না দেখলে শিক্ষা হয় না। কত হাস্যকর। ইই তোমার মতো অলস নষ্ট মানুষকে পছন্দ করবে। তুমি তার জুতোর ফিতে বাঁধার যোগ্য নও। মরতে চাও? লিসাও, কোথা থেকে এই নোংরা সিকিউরিটি হলো? সাহস করে আমার ব্যাপারে নাক গলাচ্ছে। বিশ্বাস করো না, আমি তোমাকে একই চাকরি থেকে বরখাস্ত করতে পারি। বাবা, তুমি এখানে কেন? তুমি বলার সাহস করো? স্কুলে ঠিকমতো ক্লাস না করে বাইরে গিয়ে শুধু ঝামেলা বাঁধাচ্ছ। বাবা, আমি ঝামেলা বাঁধাইনি, ওরা অত্যধিক জুলুম করছিল। কে ভাবলাম এই যে তোমার বাবা। কি জিজাও তিয়ানের বাবা একটা নোংরা সিকিউরিটি? কি সিকিউরিটি? শুধু একটা গেটের কুকুর। তুমি একটু অপেক্ষা করো। আবেগে কাজ করো না। বাবা, তোমার মধ্যে একটু রক্তচাপ আছে। তারা তোমাকে গালি দিচ্ছে। গেটের কুকুর। চুপ কর। যদি আমি ভুল না দেখি, তুমি স্কুল বোর্ডের ছেলে হও। তোমার চোখ আছে, কিন্তু কথা বলতে গেলে। তুমি স্কুলে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছ, অর্থাৎ তুমি আমার পরিবারের রুটি খাচ্ছ। তাহলে আমাকে ছেলে বলে ডাকতে দিস কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্ষমা চাও। আমি কেন তাদের কাছে ক্ষমা চাইব? তুমি একটু নরম হতে পারো না? আমাদের পরিবার ছোট। তাদের বিরুদ্ধে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। হ্যাঁ, তাদের পরিবার ধনী, তাহলে কি? তাহলে কি আইন বাইরে যায়? এই বাচ্চাটা, আমি তোমাকে সাধারণত কি শিখিয়েছি? ইয়ান বোর্ড এন্ট্রেসিয়ার্স অ্যান্ড ফোল আই ওয়াজ টু ইউশনালিন অর্সিওড, যার ফলে তোমার মা লি ছেলে। আমার এই ছেলেটা জিদি, তুমি তার সাথে সাধারণ বিবেচনা করো না। আমি বাড়ি গিয়ে ভালো করে বলব, তাহলে আমি অন্য দিন ভালো সিগারেট এবং মদ কিনে ব্যক্তিগতভাবে আপনার দরজায় গিয়ে ক্ষমা চাইব, ঠিক আছে? ভালো সিগারেট এবং মদ ডাকিনম্যান আর ইর গোত তো। তুমি একটা নোংরা সিকিউরিটি গার্ড, আমার বাড়ির দরজায় আসার যোগ্যতা তোমার নেই। তাহলে ওইভাবে লি ছেলে, আপনি একটা কথা বলুন, আমি যা করতে পারি নিঃসন্দেহে করব। আমি বলছি তোমার এই পুরানো বাধাকপি বেশ মজার, তাহলে আমি তোমাকে কষ্ট দেব না। তুমি তোমার ছেলেকে লিন ই থেকে দূরে রাখো। ওই বিষয়টা এখানেই শেখ। লিন ই। তুমি এই ছেলে কি প্রেমে পড়েছ? বাবা, তুমি এই বিষয়ে হস্তক্ষেপ করো না। লিতিয়ানজিং, কি সমস্যা আছে? তুমি সব আমার উপর ছেড়ে দাও, আমি ইকে কখনো ছাড়ব না। শান্তির প্রস্তাব না নিলে শাস্তি খাবে, ঠিক আছে? তাহলে আমার উপর দেশ দিও না। আসো, এই ছেলেটাকে পঙ্গু করে দাও। এই বুড়োটাও একই না। লিতিয়ানজিং, তুমি থামো। তুমি কি করছো? ইয়ে, তুমি কি ক্রয়? কিছুই না, শুধু শিক্ষা দিচ্ছি। একটা অকর্মাকে যে সারাদিন জ্ঞান হয় রাজহাঁসের মাংস খেতে চায়। হ্যাঁ, হিসাব প্রচারণ বিটের উদাহরণস্বরূপ। একটু প্রস্রাব করে নিজেকে আয়নায় দেখুক, আমার মতে। সুইংরেজ লিয়াটার শুধু আমার লি ছেলে, ওটাই আসল স্বর্গীয় জুটি। ওই ইজুনচেং শহরে তোমার সাথে মানানসি শুধু আমি। অন্যরা তোমার জুতোর ফিতা বাঁধার যোগ্য না। মানানসি? আমি কিভাবে জানি না? জিয়াওতিয়ান, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। ইনি এখানে খুব বিপজ্জনক, তুমি আগে বাড়ি যাও। কিছু না, তারা আমার কিছু করতে পারবে না। এই চাচা কি? চাচা নমস্কার, আমার নাম লিনি। আমি এবং জিয়াওতিয়ান প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একই শ্রেণীতে ছিলাম। আমি বলছি, তোমরা দুজন কি ক্রয়? চাচা, যদি আপনি আপত্তি না করেন, আমি জিয়াওতিয়ানের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্কে জড়াতে চাই। বাবা, দেখো এটা।
তুমি কি এখনো বুঝতে পারছো না? না, তুমি কি ভাবো? নিষ্ক্রিয় ব্যক্তি, আর আমি লি পরিবারের ছেলে, ভবিষ্যতে ট্রিলিয়ন সম্পত্তির উত্তরাধিকারী। তুমি তাকে বেছে নিচ্ছ? তোমাদের লি পরিবার ধনী, কিন্তু আমাদের লিন পরিবারও কম ধনী নয়। যদি তোমার কোনো কাজ না থাকে তাহলে আমরা এখন চলে যাচ্ছি। কোথায় যাবে? তোমরা ওই ছেলেকে, তাকে পঙ্গু করে দাও। লিটিয়ান জিং, তুমি বেশি দাম্ভিকতা করছো। আমি তাকে জব্দ করব। আর আজ আমি তোমাকে বলছি, তুমি হয় আমার সাথে হোটেলে গিয়ে আনন্দ কর, আমার মুখ উজ্জ্বল কর, না হলে দেখো কিভাবে আমি তাকে পঙ্গু করে দিই। 1 মিনিট। কোনো অন্য শর্ত আছে কি? ইনি এই বাজে লোকের সাথে শর্ত নিয়ে আলোচনা করার দরকার নেই। একজন পুরুষ হিসেবে আমি তোমাকে রক্ষা করব। জিয়াওটিয়ান, বাবা, কে নিয়ে বাড়ি যাও, এখানে আমি সমাধান করব। জিয়াওটিয়ান। চাচা, শান্ত হয়ে দেখো, তুই অকর্মা, আজ আমি তোকে শিখিয়ে দেব আমাকে অপমান করার ফল কি। মারো তাকে। চাচা, আমরা দ্রুত কোনো উপায় ভাবি। এভাবে শুধু দেখে থাকলে চলবে না। জিয়াওটিয়ানকে সাহায্য করার উপায় ভাবো। কি সাহায্য? এটাই ঠিক সময়ে সে পুরুষ তো প্রমাণ করার সময় এসেছে। কি হচ্ছে? বস ভুল, তুমি মারতে পারো না। আমি তোমাকে শিখাই, আক্রমণ কর। ওহ, লিসাও, আপনি ঠিক আছেন? আক্রমণ কর। সবাই থামো। ওহ, শিক্ষক জিজাও এসেছেন। লিটিয়ান জিং, তুমি বারবার শিখছো না, আবার ক্ষমতার অপব্যবহার করছো। জিয়াওটিয়ান, তুমি ঠিক আছো? কোথাও আঘাত পেয়েছো? শিক্ষক, আমি ঠিক আছি। আহা, কি বিরক্তিকর। কিছু সিজাওটি যান, আজ তোমার ভাগ্য ভালো। আগামী প্রতিটি দিনে তোমার জন্য অপেক্ষা করছে বিস্ময়ে। শিক্ষক জিজাও, আপনার এই জিনিসটাও তো অসাধারণ। সম্মান দেখাও। তোমরা আগে ক্লাসে ফিরে যাও। হ্যাঁ, সিয়াওটিয়ান, তুমি এখন আমাকে ভয় পাইয়ে দিয়েছো। তুমি আমার সাথে অফিসে আসো। শিক্ষক জিজাও, আমার ছেলে সিজাওটি জান খুব দুষ্টু। সবসময় তোমাকে ঝামেলায় ফেলে, ভবিষ্যতে আপনাকে আরো কষ্ট দিতে হবে। আমাকে সাহায্য করে তাকে শাসন করুন। কোনো সমস্যা নেই, আমি নিশ্চিতভাবে তাকে নিয়ন্ত্রণে রাখবো। আচ্ছা, সকালের ঘটনা নিয়ে আমি এখনো ভাবছি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, ধন্যবাদ দিতে হবে না। সেটা কিভাবে হয়? তুমি এত বড় ঝুঁকি নিয়েছো, বাইক চোরের কাছ থেকে আমার ব্যাগ উদ্ধার করে এনেছো। আমি যদি কিছু না করি তাহলে আমার মন ভালো থাকবে না। সত্যি ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি। এটা তোমাকে দিলাম, এটা কি? খুলে দেখো। দামি স্যুট আমি নিতে পারবো না। কিছুদিন আগে আমার বাবার জন্মদিনে বিশেষভাবে এটি তৈরি করানো হয়েছিল, এই স্যুটটি, কিন্তু ভুল করে সাইজ মিলানো হয়নি। যাই হোক, এটি ফেরত দেওয়া যাবে না। তুমি একবার পরীক্ষা করে দেখো, যদি ফিট হয় তাহলে তুমি এটি রাখো। বিশেষভাবে তৈরি করানো হয়েছিল, তবুও সাইজ ভুল, তাও নিতে পারবো না। আমাকে না বলতে পারবে না? তাহলে আমি এটি পরীক্ষা করে দেখি। শিক্ষক জিজাও, কেমন লাগছে? আমি বলেছিলাম এটা ফিট হবে না। যেন বিশেষভাবে তোমার জন্যই তৈরি করা হয়েছে। লাও কিউ, তুমি এই স্যুট পরে কেউ বলতে পারবে না তুমি একজন নিরাপত্তা কর্মী। তুমি একজন মধ্যবয়সী ধনী ব্যবসায়ী, এমনকি কেউ বিশ্বাসও করবে। সত্যি?
আমার সাথে মজা করো না। টাইটা একটু বেঁকে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। লাও কিউ, তুমি কি সবসময় একা থাকো? হ্যাঁ, সিজাউটিজানের মা তাড়াতাড়ি চলে গেছে, ওইভাবে কেটে গেছে 10 বছরেরও বেশি সময়। তুমি একা সিয়াউটিয়ানকে বড় করেছ, এটা সহজ নয়। আরেকজন খোঁজার কথা ভাবেননি? আমি তো বয়সে প্রবীণ, কে আমাকে পছন্দ করবে? কে বলেছে নেই? যেমন আমি তো এত বছর কখনো দেখিনি তোমার মতো এত পরিণত, স্থির স্বভাব ও আকর্ষণীয় পুরুষ। মিস্টার জিয়াও, আমার সাথে তামাশা করবেন না। কে তামাশা করছে? আমি গম্ভীর। সেটাও কাজ করবে না। আমাদের অবস্থা তো অনেক তফাৎ, বয়সেরও ব্যবধান। তাড়াহুড়ো করে না করে ভালো করে ভেবে দেখো। আগামীকাল আমাকে উত্তর দিও। তাহলে আমি আগেই যাই। জিয়াও তিয়ান, খেতে এস। আসছি। বাবা, তোমার এই স্যুটটা বেশ সুন্দর, কোথায় পেলে? তাড়াতাড়ি জামা খুলে ফেল। খুলব না। টেনশনে পড়েছ? তুমি টেনশনে পড়েছ? বল, আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? খুলছি। এত রাগ কেন? কি পন্তা দেখাচ্ছ? কেন চেনা গন্ধ পাচ্ছি? মনে পড়েছে, এটা তো মিস জিয়াওয়ের গন্ধ। বাহ বাবা, মিস জিয়াও তো আমাদের ইয়ুনচেং শহরের। তাড়াতাড়ি স্বীকার কর, কিভাবে সম্পর্ক হলো? সম্পর্ক বলতে কি বোঝায়? অতক ঠিন কাহা, ড্রাগন প্রভু, তুমি অত বছর লুকিয়েও অবশেষে তোমাকে পেলাম। সাবধান। ড্রাগন প্রভু হিসেবে তোমার সমস্ত খ্যাতি তবুও মরবে আমার তীরের নিচে। বাবা, খাবার তৈরি হয়েছে, এতখান কি ক্রয়? বদমাস, এত শোরগোল কেন? ছেলে, বাবা, আমাদের দেহ বদল হয়েছে। আসলে কি হচ্ছে? না, আমাকে চিমটি কাটয় কেন? ব্যথা করে। আমরা কি স্বপ্ন দেখছি? এখানে আসলে কি হচ্ছে? গতকালের সেই তীরের কারণে? সাবধান। কি করব বাবা? বাবা, আমি স্কুলে যেতে দেরি করে ফেলেছি। সময় সত্যিই কম। স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, কি করব? আমরা এখনই পরিবর্তন করতে পারবো না, তাহলে এভাবে করি। আমি তোমার শরীরে থেকে তোমার হয়ে স্কুলে যাব, তুমি আমার হয়ে অফিসে যাবে। আমি দেখতে চাই আমার বাবা এবং মিস জিয়াও। এর মধ্যে আসলে কি গোপন কথা আছে? বাজে ছেলে, আমি তোমাকে সতর্ক করছি, আমার শরীর নিয়ে বাজে কাজ করো না, শুনেছ? বাবা, চিন্তা করো না। জিয়াউটিয়ান, তুমি আমার জন্য অপেক্ষা করনি কেন? সকালের নাস্তা। এই ছেলেটার কি যোগ্যতা আছে যে কেউ তাকে এত ভালোবাসে? মেয়েরা তাকে এত ভালোবাসে। কি স্বাদ পছন্দ হয়নি? না। জিয়াউটিয়ান, আমি গতকালই তোমাকে বলেছিলাম প্রতিদিন তোমাকে একটি করে সারপ্রাইজ দেব। এখন কেমন লাগছে? সারপ্রাইজ হয়েছে তো? অপ্রত্যাশিত? তাহলে লিসার আমাকে যে শিক্ষা দিতে বলেছিলেন এই ছোট্ট ছেলেটাকেই। কুইসারকে ডাকার কারণ হলো ওই ছেলেটাকে একটি জীবনভর মনে রাখার মতো শিক্ষা দিতে। আমি বলছি, তোমরা এই তরুণরা সবসময় আবেগপ্রবণ হয়ে যাও। কোনো সমস্যা হলে সরাসরি বলতে পারো না, এই মারামারি করতে হবে। ছোট্ট ছেলে, বয়স কম কিন্তু শিক্ষা দিচ্ছে। জিয়াউটিয়ান, ভয় পেয়েছ?
গুয়াকাল তো খুব দাম্ভিক ছিলে। ভয়? আমার অভিধানে এই শব্দটি নেই। জিয়াও, তারা অনেক লোক, তুমি আবেগপ্রবণ হয়েও না। যত লোকই হোক, সবাই অযোগ্য। তুমি এখনো অভিনয় করো? ভালো, তাহলে আমি দেখতে চাই। তোমার হাড় শক্ত না তোমার জিহ্বা শক্ত? যদি বুদ্ধিমান হও তাহলে এখনই নত হয়ে লিসারের কাছে ক্ষমা চাও। এই ছোট্ট বদমাশের এত যোগ্যতা নেই। আমি তোমাদের একটি পরামর্শ দিচ্ছি, দ্রুত ক্লাসে ফিরে যাও। আর তোমরা এই ছেলেরা, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, আমাকে বাধ্য করো না। তোমরা দেখেছ সে আমাদেরকে হুমকি দিচ্ছে। তুমি এখন চলে যাও, এখনো সময় আছে। কুই স্যার, বাকিটা তোমার হাতে। সমস্যা হলে আমি দায়িত্ব নেব। শুনেছ ভাইয়েরা, এই ছেলেটি লিসারকে খুব অসন্তুষ্ট করেছে। ওবার কেউ রেহাই দেবে না। আমাকে মারো। তোমরা সবাই থামো। ইতিয়ান জিন, তোমরা অনেকজন মিলে একজনকে মারছো। এটা খুবই অন্যায়। এখানে খুব বিপজ্জনক। তুমি বাড়ি ফিরে যাও। তাহলে তুমি কি করবে? চিন্তা করো না, এই ছোটখাটো ব্যাপার চাচাচি সামলাতে পারবে। চাচাচি? আমি বলছি আমি সামলাতে পারবো। ছেলে, তোমার কথা খুব বড়। আগে কখনো লক্ষ্য করিনি তুমি অত ব্রাই করতে পারো। ঠিক আছে, আজ যদি তুমি তাদের হারাতে পারো তাহলে আমি ভবিষ্যতে কখনো তোমাকে বিরক্ত করব না। আমি তোমাকে সেলাম করব। ঠিক আছে, আমি তোমার সাথে বাজি ধরছি। আমারও একটি নাতি দরকার। জিয়াও তিয়ান, তুমি শান্ত হয়ে একপাশে দাঁড়িয়ে দেখো। এখন থেকে খুব সুন্দর হবে। তোমরা সবাই একসাথে এসো। তোমরা আক্রমণ করো। কি সুন্দর। তোমার এই বন্ধুরা আসলে পারবে কিনা কিভাবে? অত সহজে হার মেনে নিল। খুব দারুণ। জিয়াও তিয়ান, তুমি খুব ভালো। আমি তো এখানে এখনো গরম হচ্ছি। কিভাবে সবাই শুয়ে পড়েছে? বলছিলে না টেকবন্ডো মাস্টার? তুমি জিয়াও তিয়ান, ভাবিনি তুমি এত দক্ষ। তোমাকে আগেই বলেছিলাম, চিন্তা করো না। নাতি, আমার মনে আছে জেন কেউ বলেছিল সেলাম করতে হবে। দাদা বলে ডাকতে হবে। সে এখন আমাকে সেলাম করতে বলছে, দাদা বলে ডাকতে বলছে। দয়া করে তুমি নিজে এসে তাকে কঠোর শাস্তি দাও। চিন্তা করো না লিসাও, আমি অবশ্যই তোমাকে সন্তুষ্ট করব। ছেলে, গর্বিত হও। গর্ব করার মূল্য দিতে হবে। এখন কেউ তোমাকে রক্ষা করছে না। আমি তোমাকে সতর্ক করছি, বেখেয়ালে কিছু করো না। মানুষ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিশ্রুতি রক্ষা করা। আমাকে বেখেয়ালে না করতে বলতে পারো, কিন্তু তোমাকে বাজির শর্ত মেনে চলতে হবে। টাকা না পারলে কি হবে? আমি তোমাকে টাকা দেব, আমার অনেক টাকা আছে। এই গাড়িটাও তোমাকে দিচ্ছি, এই গাড়ি। কে তোমার নোংরা টাকা চায়? আমি তোমাকে 3 সেকেন্ড সময় দিচ্ছি। 3। এটাই ঠিক, তোমার জন্য পাস করলাম। অপেক্ষা করো, আজকের হিসাব শেষ, কিন্তু গতকালের হিসাব। ও তুমি বলো, আমরা কি তাকে ছেড়ে দেব? তাকে নিশ্চয়তা দিতে হবে যে সে আর কখনো আমার পিছনে লাগবে না। বলো, তুমি আর কখনো পিছনে লাগবে কিনা?
না, আমি এখন ইয়ের নামই জানি না। আমি কিছু জানি না। খুব ভালো। চলে যাও। লাও কিউ, তুমি এলে। আমার গতকালের প্রস্তাব, তুমি কি ভাবছ? বাহ, আমার বাবা জিও লাউসির সাথে অত ঘনিষ্ঠ। তুমি কি ভাবছ? কিছুই না। এটা আসলে কি প্রস্তাব? আমি কি উত্তর দেব? তুমি একজন বড় মানুষ আর একটি ছেলেকে নিয়ে টানাটানি করছো। পাশে কোনো মহিলা নেই যত্ন নেওয়ার জন্য। এটা খুব খারাপ। হায় আল্লাহ, জিও লাউসি আসলে আমার স্তমা হতে চায়। যদি উত্তর না দাও, আমি ধরে নেব তুমি রাজি। বাইরে অত ঠান্ডা, ভিতরে অত গরম। লজ্জা পাচ্ছ? আমরা সবাই বড় মানুষ, এতে কিছু যায় আসে না। জিও লাউসি, তুমি ওটা করো না। আসলে আমি। তোমার কি হয়েছে? আজকে লাও কিউ একটু অদ্ভুত। জিও লাউসি, আসলে আমার মন এখনও একটি শিশুর মতো। আমি বুঝতে পেরেছি। লাও কিউ, তুমি আসলে এই জিনিস পছন্দ করো। এর মানে কি? কেমন লাগছে, সুন্দর কিনা? জিও লাউসি, তোমার কাছে এই ধরনের জামা কিভাবে আছে? এটা স্কুলের অনুষ্ঠানের পোশাক। মোজাটা একটু ছোট মনে হচ্ছে। ছোর। কি মনে হয়, ছোট কিনা? আর পারছি না, আসলে তাকে সত্যি কথা বলি। জিও লাউসি, আসলে আমি। জিও লাউসি, আসলে আমি। তুমি কিছু বলো না, তোমার মন আমাকে বলুক। তোমার হৃদয় খুব দ্রুত স্পন্দিত হচ্ছে। আমরা এটা করব না। তুমি কি আমার সাথে খেলা করছো? ধরে ফেলার খেলা? তোমরা কি করছো? জিও লাউসি, আমি তাকে কিছু কথা বলতে এসেছি। এসো। জিয়াও টিয়ান। তুমি এই বদমাইশ, আমি তোমাকে যা বলেছি সবই কি এক কানে ঢুকেছে আর এক কানে বেরিয়েছে? বাবা, এটা কি আমার দেশ? জো স্যার যেই ঢুকলেন, আমি বা কি করব? তাহলে তুমি তার থেকে দূরে থাকো, শুনেছ? জানি বাবা। স্কুল শেষে আমাকে মুভি দেখতে ডেকেছে। তুমি তখন আমার কথা ফাঁস করো না। ক্যাসেল করে দিতে পারো না? সেটা হবে না। এই ঘটনার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছে। আমি তাকে হতাশ করতে পারি না। তোমরা এখন ছাত্র, পড়াশোনায় প্রধান, মুভি আবার কি? যাবে না তাই না? না। না গেলেও চলবে। তাহলে আমি এখনই জো স্যারের কাছে যাচ্ছি। বাহ, তুমি এখন শিখে গেছো তোমার বাবাকে হুমকি দিতে, তাই না? ঠিক আছে, যাচ্ছি। আর কি? সত্যি? গল্ফ খেলার 4টি মূল উপাদান: গ্রিপ, 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 স্ট্যান্স, স্ট্রোক। হোলিন। ওয়াও, গডফাদার, আপনি অসাধারণ। কোমর এবং পায়ের সমন্বয় শিখুন। হোলিন ক্রা অত হয়। বাবা, আমাকে একটু প্রতিশোধ নিতে সাহায্য করুন। আমি প্রায় মার খেয়েছিলাম। হুইয়ে, তোমারও আঘাত লাগলো? এটা অমন। ইয়েং মাস্টার আমাকে একজন ছাত্রকে শাস্তি দিতে বলেছিলেন, তাই আমি কিছু ভাই নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই ছেলে
সে খুব দক্ষ, আমিও তার সাথে পারিনি, বলো তো ওটা। সে আমাকে তাকে দাদা বলতে বলেছে, তাহলে তুমি তার ছেলে হয়ে যাবে। সে আমাদের লি পরিবারকে একেবারেই পাত্তা দেয়নি। একজন সাধারণ ছাত্র, দাম্ভিক, মজার বিষয়। ঠিক আছে, আমি আমাদের 4 যোদ্ধা মেই, ল্যান ও উজু কে তার সাথে দেখা করতে পাঠাব। ভালো। এতক্ষণে কত বাজে? এখানে দেখা করার কথা ছিল। খারাপ খবর, বিপদে আছে। চিয়াওটিয়ান, লিতিয়ানজিন, নিশ্চয়ই তুমি এই ফোনটি ফিকির করেছো। ছিজাওটি যান, তুমি তাড়াতাড়ি চলে এসে ও দেখো। তুমি লিন ইয়েজিকে খুব গুরুত্ব দাও। লিতিয়ানজিন, তাকে ছেড়ে দাও। লিতিয়ানজিং, তুমি আমাকে অপহরণ করার সাহস করেছো। আমার পরিবারের বড়লোক তোমাকে ছাড়বে না। আমি খুব ভয় পাচ্ছি, কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে। তোমার লিন পরিবার এক মিত উটের মতো, আর আমাদের লি পরিবার ইজুনচেং শহরে সূর্যের মতো উজ্জ্বল। আমি হাত দেবার আগে তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি এখনই লোকটাকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকে এই দুনিয়ায় আসার জন্য অনুতপ্ত করাব। আমি জানি তুমি ভালো লড়াই করতে পারো, কিন্তু লড়াই কোন কাজের না। শোন, এখন লিন ইয়ে আমার হাতে আছে, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, কোন বোকামি করো না। কি করতে হবে? তুমি কে ছেড়ে দেবে? খুব সহজ, আজ আমাকে পুরোপুরি মজা দাও। কেমন? ঠিক না, তাই না? ঠিক আছে, আমি তোমার সাথে খেলব। এই নাই ফেট হাফুর আন্ডার হিম পাল্লাম, ইংলিশ ডাইভিউয়েন্ট ইংরেজিটাম। তারা শুধু মার্শাল আর্টেই দক্ষ নয়, জুয়া খেলায়ও পারদর্শী। এভাবে তুমি তাদের সাথে কয়েক হাত খেলো। যদি তুমি জিতে যাও, আমি কে ছেড়ে দেব। যদি তুমি হারো, তুমি আমার ইচ্ছেমতো শাস্তি পাবে। জিয়াওটিয়ান, তুমি তাদের ফাঁদে পড়ো না। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম। তোমাদের মধ্যে কে প্রথমে আসবে? আমি আসছি। কিভাবে খেলবো? আমরা পাশা খেলবো, কে বেশি পয়েন্ট পায় তা দেখব। এটা তো ভাগ্যের উপর ছেড়ে দিলে। জুয়ার ফলাফল শুধু ভাগ্যের উপর নির্ভর করে না। কিছু বাড়তি রাখি, তুমি যদি হারো, প্রতিটি পয়েন্টের জন্য আমি তোমার একটি করে আঙুল নেব। ঠিক আছে, তুমি যদি হারো? অসম্ভব। সত্যি অসাধারণ, সহজেই 3টি ছক্কা পেলে। জু দিদি নিশ্চিত জিতেছে, ওই ছোকরা আনুল কাটা পড়ার অপেক্ষায়। 3টি ছক্কা, তোমার বয়ফ্রেন্ডের আনুল থাকবে তো? সত্যি কিছু আছে? আমার কাছে না হারতে হলে তোমাকেও একই পয়েন্ট পেতে হবে। এগিয়ে আসো। এটা কিভাবে সম্ভব? তাইলে এত সাহস দেখাচ্ছিল, আসলে পেছনে কিছু ছিল। আমি বলছি, তোমাদের এই জায়গায় অনেক মানুষকে ঠকানো হয়েছে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। এখন তোমার পালা পয়েন্ট দেখানোর। নিশ্চয়ই ভয় পাচ্ছ না? তুমি কি সত্যিই ভাবছো তুমি জিতেছ? না হলে কি? তোমার 3টি এক কিভাবে আমার 3টি ছক্কার সাথে তুলনা করবে? পুরো 15 পয়েন্ট কম। এভাবে হিসাব করলে তোমার এই 2 হাত কেটে দিলেও আমার কাছে। জু দিদির জুয়া দক্ষতা সত্যি অসাধারণ। জু দিদির সাথে লড়তে গিয়ে এই ছোকরা এখনো অনেক কাঁচা। ভালো, দারুণ কাজ করেছ, পরে আমি তোমাকে পুরস্কৃত করব। হিসেও চেন, এখন বুঝতে পারছ কতটা শক্তিশালী? কেমন? তুমি এখন হাঁটু গেড়ে বসে আমাকে 3বার দাদা বলে ডাক। আমি শুধু তোমার একটি হাত নেব। লিতিয়ানজিং, তুমি যদি চোটতিয়ানের একটি আঙুল নড়াও, আমি কখনই তোমাকে ক্ষমা করব না। তুমি আমাকে অনুরোধ কর, আসুন এবং অমন অক্সমের টাইম। লিখিত।
আমি তোমাকে এবং তোমার প্রেমিককে যেতে দেব, কি বল? তৃতীয়াঞ্জিন কে স্পর্শ করো না। তুমি ভয় পেও না, ভয় পেও না, হারার মানুষ হয়তো আমি নই। অত দূর এসেও এখনো মুখে জোর। তোমার পাশা কাপ খুলে দেখাও। সে আসলে কি করল? আমি কেন পাশা কাপের ভেতরের পরিবর্তন অনুভব করতে পারছি না? কি জিয়াওতিয়ান, তুমি প্রতারণা করেছ। আমি তো করিনি, তুমি নিজেই মনিটর চেক করতে পারো। এমনকি যদি তুমি দক্ষভাবে প্রতারণা করে থাকো এবং আমরা ধরতে না পারি, কিন্তু এই গেমে তুমি সর্বোচ্চ ড্র করতে পারবে, কোনোভাবেই জিততে পারবে না। কে বলেছে আমি জিততে পারবো না? খাও। এটা কিভাবে সম্ভব? তুমি আসলে কি করেছো? 3টি ছায় এবং 3টি অক, তার পয়েন্ট জুজিয়ার চেয়েও বেশি। কিন্তু 2 সেট পাশা কোথা থেকে ওল, তুমি ভালো করে দেখ। যার ফলে 2 সেট পাশার প্রভাব তৈরি হয়েছে। এখন ফলাফল বের হলো তো। কিন্তু তুমি নিয়ম ভঙ্গ করেছো। নিয়ম? আমি কোনো নিয়মের কথা মনে করতে পারছি না। ঠিক আছে, যদি তুমি সন্তুষ্ট না হও, আমি তোমাকে আরেকবার ঝাঁকালার সুযোগ দিতে পারি, অথবা তুমিও আমার এই পদ্ধতি ব্যবহার কর। কিসের জন্য অপেক্ষা করছ? দ্রুত ছাকালো, দ্রুত ছাকালো। লিসাও, আমি তার এই কৌশল করতে পারবো না। আমি এমন কখনো শুনিনি। অকর্মা। কিন্তু তুমি খুব উচ্ছ্বসিত হয় না? আরও 3 গেম বাকি। তোমরা যাই কৌশলী রাখো না কেন, আমি শেষ পর্যন্ত লড়াই করব। এই গেমে আমরা পোকার খেলবো, তাহলে সবচেয়ে সহজটা খেলি। জিন হুয়া। অপেক্ষা কর, তুমি কার্ড মেলালে আমি বিশ্বাস করব না। তাহলে তুমি কি চাও? এরকম করি, তুমি আর আমি এই কার্ডগুলোকে বাতাসে ছুড়ে দিই। আমরা দুজনেই চোখ বেঁধে নেব পরন্ত কার্ড থেকে, অন্ধভাবে 3টি কার্ড বেছে নেব। ঠিক আছে, তাহলে তোমার ইচ্ছা মতোই হোক। কি চেয়েছেন তুমি? কিভাবে ভেবেছিলাম তুমি কতটা শক্তিশালী, কিন্তু দেখা যাচ্ছে তুমি তেমন কিছুই নও। কি সিয়াওটিয়ান, এবার তুমি হেরে যাবে। এখনই যা পরাজয় নিয়ে কথা বলা এখনো তাড়াতাড়ি। তুমি এখনো গায়ে জোর করছো। আমার হাতের কার্ডগুলি সবচেয়ে বড় প্যান্টার। তুমি কিভাবে আমাকে হারাবে? 3টি ওস সবচেয়ে বড় হাত। তুমি যে কার্ডগুলি পেয়েছো সেগুলি আমি ইচ্ছে করে তোমাকে দিয়েছি, 3টি এস। এটা একেবারেই অসম্ভব। জুয়া খেলায় সবচেয়ে ছোট হাত দিয়েও সবচেয়ে বড় হাতকে হারানো যায়। সমস্ত প্যান্টার শুধু কার্ড নেওয়ার সময়। তোমাকে প্যান্টার কার্ড দেওয়া হয়, আর আমি শুধু সবচেয়ে ছোটটি নিই। এই রাউন্ডে আমি নিশ্চিতভাবে জিতব। কি? খুব দুঃখের বিষয়, আর আমি পেয়েছি ঠিক 2, 3, 5। তাই এই রাউন্ডে আমি জিতেছি। এটা কিভাবে সম্ভব? আমি সারাটা সময় তোমার দ্বারা খেলার পুতুল হয়েছি। বোকা, তুমি তার দ্বারা ফাঁসিয়ে দেয়া হয়েছে। তুমি জানো তোমার নাম লান, তাই না? আরেকটা গেম খেলবে? ঠিক আছে, আর সময় নষ্ট করো না। পরেরটা কিভাবে খেলবে? আমার 2 বোনকে একের পর এক হারাতে পারা, বলতেই হবে। তোমার জুয়ার দক্ষতা অসাধারণ। যদি এভাবে সাধারণভাবে খেলতে থাকি, আমরা নিশ্চিতভাবে হারব। তুমি কিভাবে খেলতে চাও? অবশ্যই কিছু উত্তেজনাপূর্ণ খেলব। শুধু এই এক রাউন্ড, জয় পরাজয় নির্ধারণ এবং জীবন মরণ। রাশিয়ান রুলেট। তুমি নিশ্চয়ই অপরিচিত ন। আমরা 4 বোন। তোমাকে নিয়ে 5 জন এই খেলাটি খেলব, কি বলো? সত্যিই একটা অনন্য খেলা। প্রথাগত খেলায় 6 ভাগের 1 ভাগ সম্ভাবনা। এখনো খুব রক্ষণশীল। খেলতে হলে কিছু উত্তেজনাপূর্ণ খেলো।
1/5 সম্ভাবনা। খুব উত্তেজনাপূর্ণ, কি বলো কিসে এসছেন? খেলতে সাহস করো। খেলব, অবশ্যই খেলব, তোমরা আগে শুরু করো। শাওটিয়ান, করো না, এটা খুব বিপজ্জনক। এই চিন্তা করো না, যেহেতু তাদের 4 জন পিছনে আছে, হয়তো আমার ভাগ্য ভালো হবে, সরাসরি জিতে যাও। বড় বোন, আমি আগে শুরু করব। তৃতীয় বোন, আমাকে দাও। এবার আমার পালা। বড় বোন, নাও। এখন 50% সম্ভাবনা, তোমাকে ভালো করে ভাবতে হবে। যদি ভুল হয়, তুমি এই মানুষটি হারিয়ে যাবে। মজা, আমি কোনো ঝড়ঝাপটা দেখিনি। কি ভয় পেয়েছো? তুমি চুপ করো। কেন এত রেগে গেছো? ঠিক আছে, আমি 3 গুনতে শুরু করছি। যদি তুমি ট্রিগার চাপতে না পারো, তাহলে তুমি ছেড়ে দিয়েছো বলে ধরা হবে। 2, 3, দেখো, ভগবান আমার পাশে আছেন। উত্তেজনাপূর্ণ, ফেসিয়েওছেন। নিজের ফাঁদে নিজে পড়েছ। ছেলে আরো চালাবে? তাহলে এবার তোমার পালা, এবং এই শেষ গুলি। 100% বুলেট। অবশ্যই চালাবো, খেলা খেলতে গিয়ে অর্ধেক পথে থামবো কেন? সত্যি, শাওটিয়ান। আইয়েরিওতিয়ান, সোরেন, ডোন্ট টাচ ইট বাই স্ট্রিমেম। হার মানো, খেলতে চাইলে খেলো, শেষ করতে চাইলে শেষ করো। আজ সহজ নেয়। লিশেন সিং, তুমি আসলে কি চাও? চিয়াও সিংকে ছেড়ে দেবে? ডুহাটি ভ্যান্টি সেসি সিকপল, এটি সাসিমেয়াস ছোট দেই। তুমি আমাকে একটু আনন্দ দাও, তাহলে আমি তোমার প্রিজনকে ছেড়ে দেব। কেমন আসো? না। লি শেনচিং, তোমার নোংরা হাত সরাও। কে বলেছে আমি আর চালাবো না? ভাবিনি তোমার সাহস আছে, ভালো। যেহেতু তুমি মরতে চাও, আমি ডিগ্রি ফেল। চিয়াওশেন, করো না। উহু। কি হলো, কেন বুলেট বের হলো না? তুমি কি হলো বলো? অসম্ভব, বুলেট আমি নিজে রেখেছিলাম। হ্যাঁ, বল। লি শেনচিং, এখন আমি কি জিতেছি? বাজে কথা বাদ দাও। আয়। কেন? কারণ এই বন্দুকের মধ্যে কোনো বুলেটই ছিল না। এই বুলেট এখানে আমাদের চোখের সামনে। বুলেট বের করে নিতে পেরেছো, বলতেই হবে তুমি সত্যি। ওয়েভ বুস্ট লেসেন সংরক্ষিনী। ক্ষমা চাই, আপনার বিশ্বাস ভঙ্গ করেছি। অকর্মা, 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 সবাই অকর্মা। সবাই নিজেকে কতবার কথা বলে গর্বিত করে। মোকাবেলা করতে পারছ না, লি পরিবারের জন্য তোমাদের কি দরকার? লি ছেলে, রাগ করো না, আমরা ফিরে গিয়ে বাঘ ঠাকুরের কাছে শাস্তি চাইব। এখনই থামো লিতিয়ানজিং। বাজি অনুযায়ী কে ছেড়ে দাও। ছেড়ে দাও। কখনোই না। আরে তুমি এই ছোট্ট বদমাশ, আগের মতোই নষ্ট। মেইলান অয়ুজু, তোমাদের 4 জনকে একটা
পাপমোচনের সুযোগ দিচ্ছি, একসাথে এই ছেলেটাকে শেষ কর। এখন শেষ আশ্রয়ও নেই। তুমি বেপরোয়া হয় না, আমার বাবা লীলাহু। লিটিয়ান জিন, তুমি এত অত্যাচার করেছো। স্বামী স্বর্গের রাজাও এসে তোমাকে বাঁচাতে পারবে না। আমাকে ছেড়ে দাও। আর আগে তুমি আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলে? কে আর স্পর্শ করবে না, এদিকে আস। আমি তোমাকে আমার বাড়িতে চা খাওয়াব। কেমন লাগল? কি পাও? দাহং পাও। কি হং পাও? দাহং পাও। দাহং কি? দাহং পাও। থামো আর ধাক্কা দিও না, আমি পারছি না। ছোট বদমাস, আমি কি বোকা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। না, বোকা না। তাহলে তুমি আমাকে ঠকাচ্ছ? আমি অনুরোধ করছি, আর মারো না, আলোচনা করি, আর ধাক্কা দিও না। ছোট তিয়ান, শেতলি পরিবারের ছেলে, তুমি কি? এই লোকটা এত অত্যাচার করেছে, কঠোর শাস্তি না দিলে ভবিষ্যতে আবার করবে। কখনোই না, কখনোই না, আমি শপথ করছি। এই হাত দিয়েই তুমি কে বেঁধেছিলে? ওই হাতটা। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, তোমাকে ধন্যবাদ। তুমি আর কখনো এত বিপজ্জনক কাজ করবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি। জিয়াও তিয়ান, তুমি তো একটু আগে খুবই কুল দেখাচ্ছিলে। মারামারি কাটাকাটি এইসব জিনিসে কোনো মজাই নেই। আঙ্কেল ছি, মিস জিয়াও। অত রাতে বাড়ি না গিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছ? ওসো, তাড়াতাড়ি বাবার সাথে চলো। জিয়াও তিয়ান, আমি আর তোমার বাবা সারা রাত বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? এটা এখন না বললেও চলবে। তোমরা আবার একসাথে কেন? না। এই বদমাস ছেলে, কতবার বলেছি তোমাকে মিস জিয়াও থেকে দূরে থাকো, আবার আমার কথা কানে নিলে না। আউট। না না। এই ছেলে, স্কুলে ভালো ছিলে, বাবাকে মারতে গেলে কিভাবে? মিস জিয়াও, তুমি কিভাবে আমার বয়ফ্রেন্ডকে মারতে পারো? সে কথা না শুনলে আমি তাকে শাসন করবই। থামো আর ঝগড়া করো না। বাবা। মিস জিজাও বললেন বাড়িতে দেখা করতে আসবেন, আমি তাকে না বলতে পারিনি। তাই আমরা। বাবা, তুমি আমাকে জিজ্ঞেস করছো? আমি তো তোমাকে জিজ্ঞেস করতে পারি আজ রাতে ইর সাথে। বাইরে কেন? আমি বুঝতে পেরেছি তোমরা দুজন কি। কি আবার? এই বদমাস ছেলে, জানো আজ রাতে তোমার জন্য কত ঝামেলা সামলালাম। বদমাস ছেলে? না, তোমরা বাবা ছেলে আসলে কি বলছো? মিস জিয়াও তোমরা আগে বাড়ি যাও, আমার আর তার আরেকটা বিষয় সেরে নিতে হবে। হ্যাঁ, আসলে আমাদের মধ্যে কিছু পুরুষদের গোপন কথা আছে, আলোচনা করতে হবে। তোমরা আগে বাড়ি যাও, আমরা শীঘ্রই। চলো চলো, তোমরা আগে বাড়ি যাও। না, আজকে এই দুজন কেন এত অদ্ভুত আচরণ করছে? আমারও মনে হচ্ছে খুবই অস্বাভাবিক। কি হলো? কথা ছিল তুমি ইয়ের সাথে সিনেমা দেখতে যাবে, অত রাত হলো কিভাবে? তুমি জিজ্ঞেস করার কথা বলছো? লিটিয়ান সিং, ইনি কে অপহরণ করেছিল, আমি তাকে উদ্ধার করে এনেছি। ওই বেঁকে যাওয়া ছেলে এত বড় স্পর্ধা? আমি তাকে মেরে ফেলবো। এভাবে চলতে পারে না, আমাদের একটা উপায় বের করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসুন। আজ দিনের বেলা আমি ক্রমাগত ভাবছিলাম, আমরা সেই তীরটি একসাথে আমাদের দেহ ভেদ করে যাওয়ার পর থেকে পরের দিন সকালে উঠে এলোমেলোভাবে আত্মা বদলে গেছে। কিন্তু যদি আমরা তীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে থাকি, তাহলে কেন? কোনো ক্ষত নেই। নিশ্চয়ই সেটা সেরে গেছে। আমার মনে হয় এটা নিশ্চয়ই কারণ রক্ত মিশে যাওয়ার কারণে এই অদ্ভুত ঘটনা ঘটেছে। ফিরে পেতে হলে এই ঘটনা থেকেই শুরু করতে হবে। হ্যাঁ, বাবা তো খুব বুদ্ধিমান, তাহলে আমরা চেষ্টা করি। চেষ্টা করি।
হালকা করে। প্রস্তুত তো বাবা? এসো। বাবা, ফিরে এসেছি, এসো। বড় হয়েছ, অত জিডিয়ে ধরা ঠিক না। কেমন আছ? ঠিক আছ তো? অস্বস্তি তো নেই, শুধু মাথা একটু ঘুরছে আর জেন শক্তি অনেক কমে গেছে। ঠিক আছে তো ভালো। মাথা ঘোরা, শক্তি কম, ওটা নিশ্চয়ই তুমি মেয়েদের পেছনে বেশি স্মেরিয়াস ছেলে। চলো ফিরে কিছু খাই। চলো। এসো এসো এসো, আমার হাতের রান্না চেখে দেখো। তুমিও চেখে দেখো। খুব ভালো। মিস জিয়াও, তোমার রান্না খুব সুস্বাদু। আমি প্রতিদিন স্কুল থেকে ফিরে একটি বাটি নিয়ে তোমার বাড়িতে খেতে চাই। কোনো সমস্যা নেই। বাবা, তুমি দ্রুত এসে মিসের রান্না চেখে দেখো, খুব ভালো। দেরি করো না, দ্রুত দ্রুত। চেখে দেখো। দ্রুত মিসের রান্না চেখে দেখো, খুব সুস্বাদু। তোমরা আগে খাও, আমি আগেই খেয়েছি, ক্ষুধা নেই। দেখ, এটা খুবই দুঃখের, মিসের রান্না খুব সুস্বাদু। সত্যি? আমি আগে ভেবেছিলাম এটা নিশ্চয়ই ভয়ানক হবে। ঠিক আছে ছোটকিয়ান, আগামীকাল শনিবার আমার দাদুর ৮০ বছর পূর্ণ হবে। তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ। আমি কি আমার বাবাকেও নিয়ে যেতে পারি? অবশ্যই, কোনো সমস্যা নেই মিস জিয়াওকেও। তুমি যদি আগামীকাল ফ্রি থাকো, আমরা সবাই একসাথে যাব। ঠিক আছে, তাহলে আমি তাদের পিতা পুত্রের সাথে একবার যাব। অত বড় ঘটনা আগে বললে না কেন? আমাদের উপহার দেওয়ার সময় নেই। আরে চাচা কিউ, তোমাকে উপহার দিতে হবে না। আমার দাদু কোনো কিছুর অভাব নেই, তোমরা খালি হাতে যাও। ঠিক আছে, তাহলে আমরা তিনজন একসাথে যাব। এটাই ঠিক হলো। আরে তোমরা কি মনে কর এইলে সেন্সিং আবার সমস্যা তৈরি করতে আসবে না তো? সেটা হওয়ার কথা না। আমার দাদু লেংকিংশান ইউনচেংয়ে প্রভাবশালী ব্যক্তি। আগামীকালের পার্টিতে অনেক গুরুত্বপূর্ণ অতিথি আসবেন। এখানে আসা সবাই ইউনচেং এর নামকরা ব্যক্তি। আমি বিশ্বাস করি না যে পরিবার কোনো বেপরোয়া কাজ করতে সাহস করবে। লিন চিং শ্যান। কি হয়েছে চাচা ছেই? ও কিছু না। সিয়াওটিয়ান, সত্যি উচ্চবিত্ত পরিবার, স্বাদ ভালো, চেখে দেখো। বাবা, তুমি কি দেখছো না এটা কি ধরনের অনুষ্ঠান? এত লজ্জাজনক। কি হয়েছে? নিয়ে আমাদের আমন্ত্রণ জানিয়েছে, কেন অত সংকোচ? আমি তোমার জন্য একটা নতুন নিয়ে আসছি। কেমন হলো? সুস্বাদু। হ্যাঁ বাবা, বলেছিলাম না আমি তোমাকে ঠকাইনি। আমি এটা আরেকবার চেখে দেখব। দুঃখিত। ধুর, মরতে চাও? তুমি আবার এখানে? আমি এখানে থাকলে কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার এই আঘাতটা কি হয়েছে? তুমি এখনো জিজ্ঞাসা করো তুমি কি ধরনের মানুষ? জিজ্ঞাসা করলে কি হয়েছে? হিসিয়াওচেন, তুমি আমার জন্য অপেক্ষা কর। একদিন না একদিন আমি তোমার কাছ থেকে সবকিছু ফেরত নেব। কি আমি তোমার কি করেছি? বাবা, তুমি দেখো এই মানুষটা একদম অদ্ভুত, অপ্রাসঙ্গিক কথা বলছে। ছি সিয়াওটিয়ান, তুমি আমার জন্য ফাঁদ পেতেছিলে, আমাকে নিজের মুখে নিজের দেশ স্বীকার করাতে চেয়েছিলে। অত সহজ নয়, আমি ফাঁদে পড়ব না। কি এটা কি হচ্ছে? তুমি মস্তিষ্কে সমস্যা থাকলে ডাক্তারের কাছে যাও। চায়ও চিন, তুমি দেখো লাইসাও এখন কেমন অবস্থায়। খুব খারাপ অবস্থা, আমরা একটু সহায় করি। তুমি এভাবে দেখলে সত্যি। আমার জন্য অপেক্ষা কর। হ্যালো বাবা, তোমাকে আসতেই হবে, তারা আমাকে খুব অপমান করেছে। আমি এখনই আসছি। জিয়াওটিয়ান, লাও কিউ। বাবা, মিস জিয়াও স্পষ্টতই আপনার প্রতি আগ্রহী। আপনি একটু সম্মত হন। অন্যের বিষয়ে নাক গলাবেন না। মিস জিয়াও, আপনি আজ যা পড়েছেন সত্যিই খুব সুন্দর, বলুন তো নয় কি? ওহ সুন্দর। মিস, এখানের পেস্ট্রিগুলো খুব মজার, আপনি একটু চেখে দেখুন। আমি সম্প্রতি ওজন কমাচ্ছি। মিস, আপনি কি আমার বাবার জন্যই বিশেষভাবে ওজন কমাচ্ছেন? দেখো ওই লিন পরিবার কতটা জাঁকজমকপূর্ণ। জিজাওতিয়ান, তুমি সত্যিই ভাগ্যবান। অমন একজন ধনী পরিবারের মেয়েকে বানিয়েছে তোমার বান্ধবী। আমি তোমার বাবা, সেও কিছু সম্মান পেয়েছি।
বাবা, তোমার এই কথাগুলো শুনে মনে হচ্ছে তুমি যেন পরে দয়ার উপর বেঁচে আছো। পরের যার উপর বেঁচে থাকা খারাপ কি? পরের যার উপর বেঁচে থাকাও একটা দক্ষতা। বাবা, তুমি বলো, এর পরিবার এত ধনী, তাদের বড়রা আমাকে কি পছন্দ করবে না? কেন করবে না? তোমাকে মনে রাখতে হবে, তুমি আমার কিউ তিয়ানের ছেলে। জিয়াও তিয়ান। আঙ্কেল কিউ, মিস জিয়াও, তোমরা কখন এসেছো? আমরা এখনই এসেছি। সবাই, আমার ইজুন চেং এর বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন, সবাইকে স্বাগতম। আমি লিন কিংশান, দুনিয়ার কাছ থেকে দূরে। অনেক বছর ধরে সবাই আমাকে ছেড়ে দেয়নি। আমার এই বৃদ্ধের জন্মদিনের পার্টিতে আসার জন্য আমার মনে খুবই আনন্দ হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশের কথা আর বেশি বলব না। সবাই ভালো করে খাওয়া দাওয়া করুন, আসুন আমরা আনন্দ করি। ভালো। জিয়াও তিয়ান, তুমি আমার সাথে একবার আসো দাদুকে দেখতে। এই বাজে ছেলে, শীঘ্রই যাও, আমাদের সম্পর্কে চিন্তা করো না। জিয়াও তিয়ান, পরে ভালোভাবে নিজেকে দেখাবে চেষ্টা করো। চলো দাদু, আপনার এই শুভ দিনে আমি আপনাকে একজনকে পরিচয় করিয়ে দিতে চাই। তার নাম কিউ জিয়াও তিয়ান, আমার সহপাঠী এবং বয়ফ্রেন্ড। লিন দাদু, আপনার প্রতি শুভেচ্ছা, আপনি দীর্ঘজীবী হন। ভালো 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 ছেলে, আমি বৃদ্ধ হয়েছি, চোখও ভালো দেখি না। ইজুন চেং এর বর্বর পরিবারগুলোর তরুণ প্রজন্মের আমি কে তা বুঝতে পারি না। জিজ্ঞাসা করি, তুমি কোন বড় পরিবারের ছেলে? লিন দাদু, আপনি ভুল বুঝেছেন, আমি কোনো বড় পরিবারের নই, শুধু সাধারণ পরিবার। তাহলে তোমার বাবা কি করেন? আমার বাবা এটা আমি জানি, তার বাবা আমাদের স্কুলেরই একজন গার্ড। গার্ড? কি গার্ড? কিভাবে পছন্দ করলে একজন গার্ডের ছেলেকে? বলি, বয়ফ্রেন্ড বানানো এত বড় ব্যাপার, তুমি বাড়ির বড়দের কাউকেও কিছু বললে না? বড় ভাই বউ তো তাড়াতাড়ি চলে গেছেন। ওই কয়েক বছর দাদু তোমাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করেননি। আমার মনে হয় ভবিষ্যতে তোমাকে ঠিকঠাক শাসনে রাখতে হবে। কাকু, বয়ফ্রেন্ড বানানো আমার নিজের ব্যাপার, এতে তোমাদের দুজনের মতামত দেওয়ার কোনো অধিকার নেই। লিন, তুমি বড়দের সাথে এভাবে কথা বলছো? লিন পরিবারের কন্যা, কিভাবে পছন্দ করলে এত সাধারণ পরিবারের ছেলেকে? আসল কথা তো সে একজন গার্ডের ছেলে। এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে লোকেরা হাসাহাসি করবে না? ঠিক বলেছেন, আমাদের লিন পরিবারের মুখ রাখা সম্ভব হবে না। বলি, তুমি কাউকে না বেছে ইজুন চেং এ অত প্রতিভাবান যুবক আছে যাকে খুশি বেছে নিতে পারতে। আর তুমি তুমি এই গরিব ছেলেটিকেই পছন্দ করলে? হ্যাঁ, ও হ্যাঁ, আমি শুনেছি যে লি তোমার প্রতি আগ্রহ দেখিয়েছেন। তাহলে কিভাবে হয় আজ তুমি সরাসরি লির সামনে সেই গরিব ছেলের সাথে সম্পর্ক শেষ করে দাও? আমরা সবাই সাক্ষী থাকবো। লির সাথে ডেটিং শুরু করো। শুনছ না, বড়রা তোমার ভালো চাইছেন। তিয়ানজিং, এখানে ভান করো না। শুনে রাখো, আমি একটা কুকুরকেও পছন্দ করব, তোমাকে কখনো পছন্দ করব না। তুমি বাবা, তুমি কে বোঝাও। লিকে ছেড়ে একটা গরিব ছেলেকে পছন্দ করছে, একজন গার্ডের ছেলে। সে কিভাবে আমাদের লিন পরিবারের সাথে তুলনা করতে পারে? তুলনা? আমার মনে হয় না যে সে পারে না। ড্রাগন লর্ড, আপনার নিম্নস্তরের কর্মী মিশন সম্পন্ন করেছে। আওয়েন, আপনি এই রক্তখোঁজি লড়াইয়ে শত্রুদের হটিয়ে দিতে আমাকে সাহায্য করেছেন। আপনার অবদান অতুলনীয়। কিন্তু আপনি এখন ভালো অবস্থায় নেই। আপনার দেহের শিরাগুলো এলোমেলো এবং আপনার অভ্যন্তরীণ শক্তি বিপরীত দিকে প্রবাহিত হয়েছে। আপনি যদি এখনই ধ্যান না করেন তাহলে প্রাণ হারাবেন। শত্রু যখন দাঁড়িয়ে আছে, একজন অনুগত কিভাবে পিছিয়ে আসতে পারে? না, পারব না। আইক মন্ডম্যান ড্রাগন কিং হল। আপনার জন্মস্থান ইজুন চেং এ ফিরে যান, বিশ্রাম নিন এবং সুস্থ হয়ে উঠুন। আপনার অনি ব্যক্তির জীবনযাপন ফিরে পান। ভবিষ্যতে যদি আপনার আমার প্রয়োজন পড়ে, আমি আপনার সেবায় সর্বদা প্রস্তুত থাকব, এমনকি মৃত্যুকে অ্যালসো ইনব্রেস করব। ড্রাগন লর্ড, আপনি কেন আমার সাথে পরিচয় স্বীকার করতে চান না? অত বড়ভান, আমি ভেবেছিলাম কে দেখা যাচ্ছে একজন গেটম্যান।
লজ্জার কথা না? বাবা মায়ের জন্মদিনের পার্টিতে তোমার বাবাকে ডেকেছ বুফে খেতে? লিটিয়ান জিং, তুমি এভাবে কথা বলছো? লি পরিবারের একটু সম্মান দেখাও। তাহলে কি কিউ জিয়াওটিয়ান আসলে ড্রাগন লর্ডের ছেলে? আমি কিভাবে অসম্মান করলাম? সে তো একটা নোংরা সিকিউরিটি গার্ড। আমি তাকে গেটম্যান বলেছি, ওতে কি সমস্যা? আরও বলছি, তার বেতন তো আমাদের লি পরিবার দেয়। আমি যদি খুশি না থাকি, মিনিটের মধ্যে তাকে চাকরি থেকে বের করে দিতে পারি। স্টিক নাকি ভুল? তুমি থামো। মনে হচ্ছে তোমার ছেলেটার চামড়া চুলকাচ্ছে। দেখে মনে হচ্ছে গোকালের শিক্ষা তোমার জন্য যথেষ্ট ছিল না। তুমি কি এই বিষয়টা তোমার বাবাকে বলেও? তোমরা বাবা ছেলে আমার জন্য অপেক্ষা কর, আমি নিশ্চিত করব তোমরা এর দ্বিগুণ মূল্য দেবে। এই সিকিউরিটি গার্ড, তুমি এখন কি বললে? আবার বলো। আমি শুনব। আমি বলছি, আমার ছেলে কিউটিয়ান তোমাদের লিন পরিবারের মেয়ের সাথে যোগ্য। ওটা কোনভাবেই বেশি আশা করা নয়। আমি কি ভুল শুনেছি? তোমার আত্মবিশ্বাস কোথা থেকে? তুমি অমন কথা বলার সাহস পেলে? তুমি ভুল শুননি। আমার মতে ই এবং জিয়াওটিয়ান একদম মানানসি। একটা নোংরা সিকিউরিটি গার্ডের ছেলে কোনো দিক থেকে মানানসি? আমাদের ইয়ের জুতোর ফিতা বাঁধারও যোগ্য না। লিন পরিবারের সম্মানিত সদস্যগণ, আমার মনে হয় এই বুড়ো লোকটা। আমার একটি প্রস্তাব আছে। এই বাবা ছেলেকে বের করে দাও, যাতে আপনার সম্মানিত ব্যক্তিত্বের ডান দিকে ইউটি। লিন পরিবার কিভাবে অতিথিদের বের করে দিতে পারে? বাবা, ওদেরকে কিভাবে অতিথি বলা যায়? এরা তো শুধু খাওয়া দাওয়া করতে এসেছে। দ্বিতীয় পুত্র, তুমি এভাবে কথা বলো? সম্মানিত ব্যক্তি, আমরা যদি তাদের বেরো না করি, ইয়ের সমস্যার সমাধান তো করতে হবে, না হলে আমাদের লিন পরিবারের মুখ হারাবে। দ্বিতীয় চাচি, তুমি এভাবে কথা বলছো? আমি জিয়াওটিয়ানকে বয়ফ্রেন্ড বানিয়েছি, এতে তোমাদের পরিবারের মুখ কিভাবে হারাল? মনে হয় তোমার বাচ্চাটা ভাল মন্দ বুঝতে পারছে না। সেই সম্মানিত ব্যক্তি, তুমি অন্তত একটা কথা বলো। ভাল আইসার্ডিং যা বলেছেন তা যুক্তিসঙ্গত। জিয়াওটিয়ান এবং আমাদের ইয়ে আসলেই খুব মানানসি। ঠিক বলেছেন সম্মানিত লিন। বীররা এ কিভাবে চিন্তা করে? দাদু, হ্যাঁ, দাদু, আপনি আমাকে এভাবে সমর্থন করছেন, আমি সত্যিই খুব খুশি। আমাদের ইয়ের চোখ হাল। তোমরা কখন বিয়ে করহ? দাদু, তুমি কি বলছো? এখনই বিয়ে? আমরা দুজন এখন শুধু ডেটিং করছি। বিয়ের কথা ভাবতে এখনো অনেক দেরি, কিন্তু যদি আমাকে তার সাথে বিয়ে দিতেই হয়, তাহলে দেখো সে কেমন আচরণ করে। দাদু, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ইনিকে ভালোবাসবো। ঠিক আছে, তাহলে এটাই সিদ্ধান্ত। আমি লিন কিংশান, তোমাকে আমার নাতি বর হিসেবে মেনে নিলাম। কি সিদ্ধান্ত হলো বুড়ো? তুমি কি ভুল করো কি শাওতিয়ান? কিছুই না। ইজিকে কিভাবে পাবে? শুধু আমি পারবো। লিসাও ভালোবাসার ব্যাপারে জোর করে কিছু হয় না। দাদু ঠিক বলেছেন লিতিয়ান জিং, তোমার এই আশা ছেড়ে দাও। বাবা, তুমি ইজিকে ওরকম করতে দিতে পারো না। এখন লি পরিবার সবচেয়ে শক্তিশালী, লিসাও একমাত্র উত্তরাধিকারী। একটি শক্তিশালী জোট বললে ভুল হবে না। আরেকবার ভেবে দেখুন বুড়ো। আমি আপনাকে ভেবে দেখতে বলছি, তারপর সিদ্ধান্ত নিন, যাতে বর কোনো ভুল না হয়। লিতিয়ান জিন, তুমি কি শেষ করেছ? ই তোমাকে পছন্দই করে না, আর জোর করো না। হতো। চুপ করো, এখানে তোমার কথা বলার জায়গা নেই। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, জাকরে ইকে আর বিরক্ত করো না। কিসের সিদ্ধান্ত? বুড়ো, তোমাকে সম্মান দিয়ে। আমি তোমাকে দাদু বলি, কিন্তু সম্মান না দিলে তুমি শুধু একটা অর্ধেক মরা বুড়ো। লিতিয়ান জিং, তুমি আমার দাদুর সাথে এভাবে কথা বলছো? আমি এভাবে খুশি বলবো? নিজের ইচ্ছার জিনিস পাচ্ছ না। লিসাও এখন কুকুরের মতো লাফাচ্ছে। তোমাদের লি পরিবারের নিয়ম কানুন আমি যতটা খারাপ ভেবেছিলাম, তার চেয়েও খারাপ। আমি কথা বলছি, কখনো তোমার মতো একটা নোংরা সিকিউরিটি গার্ড কথা বলবে? ভুলো না, তুমি কার রুটি খাও। বেশ, লিতিয়ান জিং, আমার জন্মদিনের পার্টি তোমাকে স্বাগত নেয়। কি অর্থ আমাকে তাড়িয়ে দিচ্ছ? ভালো, আগামী যাব না। দেখি তোমরা লিন পরিবার
আমার কি করতে পারো? এস পরিবারের প্রধান। বাবা, অতটা করো না। সহজ লোক নেয়। হ্যাঁ, আমি কি ভয় পাই? একবার আমাকে ছুঁজে দেখো। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। আমার জন্মদিনের পার্টিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাকে এখনই বের করে দাও। থামো। হ্যাঁ, আর একটি কথা বললে পরিবারের শাস্তি পাবে। তুমি কি বলতে চাইছো? দেখছি। আমি তোমাকে ভালো করে শেখাবো কিভাবে মানুষ হতে হয়। নিজের গালে চড় মারো। বেশ হয়েছে, বাইরে নিয়ে যাও। এই মানুষটা আর এক সেকেন্ড এখানে থাকলে আমার চোখে ধরা পড়বে। তোমাদের শেষ হয়ে গেছে। লি পরিবার এবং তোমাদের মধ্যে মৃত্যু পর্যন্ত লড়াই চলবে। কে আমার ছেলেকে স্পর্শ করার সাহস করবে? বাবা, তুমি শেষমেশ হলে। সে ওই মেয়েটা। আমি অন্ধনি, সব দেখেছি। তাহলে এটা লি পরিবারের প্রধান। আপনার আগমন আমাদের জন্য সম্মানের, লি পরিবারের প্রধান। আপনি কি আমাকে একটি ব্যাখ্যা দেবেন না? লি পরিবারের প্রধান, আপনি ঠিক সময় এসেছেন। আপনার ছেলে অত্যন্ত দুষ্টু, তাকে ভালোভাবে শাসন করা উচিত। তুমি এই বুড়ো, আমি তোমাকে ইউনচেং এর প্রবীণ হিসেবে সম্মান করি। তাই তোমাকে লি পরিবারের প্রধান বলি, কিন্তু এর মানে এই নয় যে তুমি আমার ছেলেকে অপমান করতে পারবে। সে আমার জন্মদিনের পার্টিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, আমি শুধু সামান্য শাস্তি দিয়েছি। এটা তোমাকে সম্মান দেখানোর জন্য। কি সম্মান? বাবা, সে আমাকে 12টা চোর মারেছে। সে শুধু আমাকে মারেনি, তোমাকে অপমান করেছে। আমি লি পরিবারের ছেলে। এটা হালকা শাস্তি নয়, অতটা মারধর করেছে। আমাকে একটি সন্তোষজনক ব্যাখ্যা না দিলে এই বিষয়টি শেষ হবে না। লি পরিবারের প্রধান, আপনি রাগ করবেন না। এখানে নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভুল বোঝাবুঝি। একটু মদ খেয়েছে, মাথায় চড়ে গেছে। না হলে সে এমন অসঙ্গত কাজ করতো না, তাই না? আপনি এমন, তার মাথা ঠান্ডা হলে তাকে আপনার কাছে ক্ষমা চাইতে বলবো। তোমরা দুজন কাপুরুষ, তোমরা কি আমাকে মেরে ফেলবে? বাবা, আমরা এটা লি পরিবারের জন্য করছি। বুড়ো, তুমি আর কথা বলো না। ততই বোকা হয়ে যাচ্ছ। আগে যদি তুমি ভুল না করতে, আমরা দুজন এখানে তোমার জন্য ঝামেলা পোছাতে হতাম না। তুমি দাদু, আপনি রাগ করবেন না। দাদু, লি পরিবারের প্রধান, আমার বাবা, সে বয়সে বড়, কাজে ভারসাম্য রাখতে পারে না। এটা শুধু একটি ভুল বোঝাবুঝি। হ্যাঁ হ্যাঁ, বুড়ো বয়সে বোকা। ভুল বোঝাবুঝি তোমার মাথায় ঢুকবে না। আমি কি সত্যি অন্য? তোমরা লি পরিবার আমাকে লালেও থাকে গান্না করো না। ছেলে দেখেও দুষ্ট লোকের সাথে লড়াই করতে গেলে শুধু ধৈর্য এবং আবেশ সম্মান আনে না। বাবা, এটা কোনো সময়? তোমার এখন এসব বলার সময়? লালেহু আমার জন্মদিনের পার্টিতে তোমার অহংকার দেখানোর জায়গা নেই। তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা আমার সাথে লড়াই করতে চাও। যদি তাই হয়, আমি তোমাকে সুযোগ দেব। লাইফু, চাঙ্গুই, ওদের বিদায় করো। মনে হচ্ছে ইউনচেং এখান থেকে লি পরিবারের নামে পরিচিত হবে। লি পরিবার ক্ষমতা এবং অর্থ উভয় দিক থেকেই লি পরিবারের চেয়ে পিছিয়ে। তাছাড়া ওই লি পরিবারের প্রধানও লড়াই করতে পারে। ভাবিনি লি পরিবারের প্রধান ওরকম কৌশল জানত। বুড়ো বেটা, টেস্ট পেয়েও আমার বাবার সাথে তর্ক করার সাহস? অনুশোচনা করার জন্য খুব দেরি হয়ে গেছে। লিতিয়ান জিং, তোমরা লি পরিবার ক্ষমতার দাপট দেখাচ্ছ। ভালো শেষ হবে না। তবে ধ্বংস হওয়ার আগে আমি তোমাকে বিছানায় ফেলে শাসন করবি। তুমি দ্বিতীয়াঞ্জিন, মুখটা পরিষ্কার রাখ। আর তুমি শোনো, লিন পরিবারের আজকের এই দশা সম্পূর্ণ তোমারই কাজ। এখনো কুকুরের মতো কথা বলার সাহস? লিতিয়ান জিং, সেদিন আমি দেখেছি। স্পষ্টতই তোমার দলি জিয়াও তিয়ানকে নির্যাতন করছিল। তাহলে উপস্থিত অতিথিদের জিজ্ঞাসা কর, কে ওই নাপাক সিকিউরিটি গার্ডের ছেলের জামিন হতে চায়? কে সাহস করবে? হ্যাঁ, কেউ সাহস করবে না। কিছু বলার উপায় নেই। দেখো, অগ্ন নেই।
তোমাদের পরিবার ইউনচেং শহরে আর চলতে পারবে না। শোনো, আমি লিন। আমার কাজের দায় আমি নেব। আজ আমি লি পরিবারকে ক্ষুব্ধ করেছি, তাহলে আমাদের দুটি পরিবারের মধ্যে একবারের জন্য শেষকৃ হয়েছে। বয়স অনেক হয়েছে, সময় বুঝে চলাই বুদ্ধিমানের কাজ। এখন নরম পড়লে সময় আছে। আমার অভিধানে নরম পড়া শব্দটা নেই। নরম পড়বে না? তাহলে তোমার আমার সাথে লড়াই করার ইচ্ছা? ভাল, তাহলে আমি শেষ পর্যন্ত থাকব। দাদু, আপনার বয়স হয়েছে, তাদের সাথে হাতাহাতি করবে না। দাদুর জীবনের সবচেয়ে সান্ত্বনা। তোমার মতো বুদ্ধিমান আজ্ঞাকারী নাতনি পাওয়া। আজ দাদুর যদি কিছু হয়, ভবিষ্যতে লিন পরিবার তোমার হাতে তুলে দিলে দাদু নিশ্চিন্ত হবে। হয়েছে, বেশি কথা না বলো না। আমি লি হওয়ার সুযোগ নিয়ে জুলুম করছি এখন। তুমি শুধু সবার সামনে লিন পরিবার নিয়ে আমার কাছে আত্মসমর্পণ কর, তাহলে আমি তোমার পরিবারের প্রাণ ছেড়ে দেব আর তোমার নাতনির সাথে আমার বিয়ে দাও। ছেলে, তুমি বোকামি করছ। যেখানে লিন পরিবার আমাদের কাছে আত্মসমর্পণ করবে, সেই মেয়েটি তোমার খেলনা হয়ে যাবে। হ্যাঁ, তোমরা বাপ ছেলে এখানে স্বপ্ন দেখা বন্ধ কর। ওটাই শেষ আলটিমেটাম, হয় আত্মসমর্পণ নাইত মৃত্যু। তোমরা আমাদের লিন পরিবারের উপর নজর দেওয়ার সাহস কর। আমার এই বুড়ো হাড়টুকু দিয়ে হলেও আমি কখনোই তোমাদের ষড়যন্ত্র সফল হতে দেব না। তোমাদের ষড়যন্ত্র সফল হতে দেব না। তোমার এই একগুয়ে বুড়োটা শেষ পর্যন্ত লড়াই করে গেলেও মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। তুমি কে? আমি শুধু ইউনচেং শহরের একজন সাধারণ সিকিউরিটি গার্ড। তুমি কিভাবে আমার এই আক্রমণ ঠেকালে? বাবা, গোলকাল ক্যাসিনোতে এই ছেলেটাই আমাকে অমন মারধর করেছিল। ঠিক আছে, আজই ওর সাথে শায়েস্তা করব। আমাকে শায়েস্তা করতে সেটা তোমার ওপর নির্ভর করছে, তোমার সামর্থ্য আছে কি না। আশ্চর্য, সত্যি আশ্চর্য। একজন সাধারণ সিকিউরিটি গার্ড ইউনচেং শহরের আন্ডারওয়ার্ল্ডের রাজার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ওই দুনিয়া আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে আজ কেউ না মরলে ওই ব্যাপারটা শেষ হবে না। মিস্টার লিন, আপনি ঠিক আছেন? ধন্যবাদ ড্রাগন। আপনি এদি সাহায্য না করতেন আমার প্রাণ সংশয় হতো। আপনি একটু পাশে গিয়ে বিশ্রাম নিন, বাকিটা আমার ওপর ছেড়ে দিন। সেটা কি করে হয়? আর বেশি বললে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। কিউ আঙ্কেল, আপনি আমার দাদুর পক্ষ নিলেন, কিন্তু যদি পরে কোনো অপ্রীতিকর কিছু ঘটে তাহলে সাউতিয়ান ভাইয়ের কি হবে? বাবা, আপনি একটু আগে খুবই ঝুঁকি নিয়েছিলেন। আর এই লোকটা দেখতে বেশ শক্তিশালী মনে হচ্ছে। কিউ হাউটিয়ান, তুমি চিন্তা করো না, তোমরা সবাই পাশেই থাকো, শান্তভাবে দেখে যাও। ভালো, খুব দাম্ভিক। বাবা, দ্রুত তাকে মেরে ফেলো। তোমরা বাবা ছেলে একসাথে পাতালপুরীর পথে যাও। আজ তাদের কেউই এখান থেকে পালাতে পারবে না। মিস্টার লি, আমি কি একটি প্রস্তাব দিতে পারি? আসতো আমাদের মিস্টার লিনের জন্মদিনের পার্টি। এখানে মারামারি করা শেষ পর্যন্ত ঠিক হবে না। তাহলে কি বলো, আমি এখানেই দাঁড়িয়ে থাকব, একটু নড়ব না। তোমার 3টি আক্রমণ সরাসরি গ্রহণ করব। 3 আক্রমণের পর ফলাফল যাই হোক না কেন, তুমি তোমার সব লোকজন নিয়ে এখান থেকে চলে যাবে। লি লাউহুর 3 আক্রমণ সরাসরি নেবে। ওই গার্ডটা কি প্রাণ হারাতে চায়? 3 আক্রমণ সরাসরি নেবে। নোংরা গার্ড, তুমি কি ইন্স্যুরেন্সের টাকা নিতে চাও? তোমার প্রস্তাবটা ভালো, আমি মেনে নিলাম, কিন্তু তুমি খুব শীঘ্রই তোমার এই দাম্ভিকতার জন্য, কারণ ওই দুনিয়ায় কেউই আমার 3 আক্রমণ সাহায্য করতে পারে না। চিন্তা করো না, আমি আমার মোটা চামড়ার জন্য বিখ্যাত। দাদু, আপনি কিউ আঙ্কেলকে একটু থামান। এই লঘু শক্তি আমরা সবাই দেখেছি। আপনিও তার কাছে হার মানেন। কিউ আঙ্কেল এভাবে করলে সেটা কি আত্মহত্যা করা হবে না? শান্ত হও। আমাদের মিস্টার কিউ এর ওপর বিশ্বাস রাখতে হবে। এটা কিভাবে সম্ভব? একজন মানুষ আছে
এই গাটা কোন স্কুলে? ভালো বাবা, ঠিক আছে। লীলাহুর এই ঘুষি অত্যন্ত ভূত। বাহ্যিকভাবে কেবল জোর, কিন্তু আসলে গোপন পরিবর্তন ও অদৃশ্য শক্তি ঢুকিয়ে দেয়। প্রতিপক্ষের শরীরে অঙ্গপ্রত্যঙ্গ নাড়াচাড়া করে সরাসরি এই ঘুষি গ্রহণ করলে অবশ্যই জিকিত প্লিহা ভেনে যাবে। আমার মনে হয় তেমন কোনো প্রভাবই নেই। তা তোমার বাবার দক্ষতা। আমি বলছি, আজলি পরিবারের প্রধান কি খায়নি? মানুষ মারছে কিভাবে? একটু ব্যথা হয় না। আগে আমি মাত্র 70% শক্তি ব্যবহার করেছি, এখন পুরো শক্তি দেব। তখন তোমার আরাম হবে না। আমি অপেক্ষা করছি, বাজে নিরাপত্তাকর্মী বেশি দাম্ভিক হয় না। সারা ইউনচেং শহর জানে আমার বাবার এই পা সবচেয়ে ভয়ঙ্কর। যেখানে আমার বাবা পা মারবেন, তুমি মরবে না হয় পঙ্গু হবে, ঠিক বলেও। লীলাহু, তুমি চালনা করছো, এটা কতগুলো আক্রমণ হয়ে গেল। জিয়াও তিয়ান উত্তেজিত হয় না, তার মাটিতে পড়ার আগ পর্যন্ত সব লাথি কেবল আক্রমণ হিসেবে কেন। তাহলে কি করব? কি জিতিয়ানের বিপদ হবে? চিন্তা করো না, মিস্টার কিউয়ার দক্ষতা উচ্চস্তরের। তিনি নরম শক্তি দিয়ে কঠিন শক্তি কাটছেন, এবার না কেবল আহত হননি, বরং লি লাহুকে বিব্রত করেছেন। আমি বিশ্বাস করি না আমি তোমাকে মেরে ফেলতে পারব না। বাজে সব শক্তি আনুলের গায়ে কেন্দ্রীভূত। মিস্টার লিনের হৃদপিণ্ড ছিদ্র করতে চলেছে। 3 আক্রমণ শেষ, প্রতিশ্রুতি পালনের সময় তোমার লোকজন নিয়ে তাড়াতাড়ি সেরে যাও। সম্ভব না, যেহেতু তুমি আমার মুখ মাটি করালে। আমি পরে ইউনচেনে কিভাবে থাক? আজ আমি তোমাকে অবশ্যই হত্যা করব। লজ্জার প্রতিশোধ নেব। বাবা লীলাহু, আমি তোমাকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি জেদ করে মরতে চাইছ। অপেক্ষা কর। এত সহজে আমাকে হারালে তুমি আসলে কে? যমরাজ তোমাকে উত্তর দেবেন। মহাশয়, এই অদমের কুকুর জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ লীলাহু। আমি তোমাকে বছর প্রশিক্ষণ দিলাম, তবুও অকর্মণ না। ইফসোর জেরি সেনো থার টাইম মিউজিল মিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সরে যাও। কেবল আমি তাকে হত্যা করতে পারব। স্তর্ক হও। গত রাতের সেই তীরটি তোমাকে স্রাতে ব্যর্থ হওয়ায় খুব আফসোস। তুমি তীরদান। তোমার স্মৃতিশক্তি বেশ ভালো, 15 বছর পরেও এক নজরে চিনতে পারলে। স্ত্রী হত্যার শত্রুতা সাহাবস্থান অসম্ভব, আমি কিভাবে ভুলব? বাবা, ওই সেই লোক যে আমার মাকে হত্যা করেছিল। ঠিক সেই বছর তোমার মা লি কিউশুই মারা গিয়েছিল আমার তীরের নিচে, আর তোমার এই অকর্মণ্য বাবা এমনকি তার সবচেয়ে প্রিয় নারীকেও রক্ষা করতে পারল না। জিয়াও তিয়ান, উত্তেজিত হয় না। তীর দান, তুমি আমাকে কোথায় উত্তেজিত করতে পারবে না। তুমি কি মনে করো আমি শুধু কথা বলছি? 15 বছর আগে আমি তোমার স্ত্রীকে হত্যা করেছি, আর আজ আমি তোমাকে আবারও প্রিজন হারানোর ব্যথা অনুভব করাব। জিয়াও তিয়ান, বাবা সাবধান। শিক্ষক কিউ। গাড়ি। এখন তুমি কি আমার মনোভাব বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। আমার সবচেয়ে প্রিয় নারীও ওইভাবে। তোমার প্রাক্তন স্ত্রী, সে নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসত। অপেক্ষা করো। আমার মনে হচ্ছে আমি তীরে আঘাত পাইনি। কি ঘটনা, আমি কিভাবে আবারও পুনরাবৃত্তি করব? তাহলে লাও কিউ, তুমি কি এখন আমাকে গ্রহণ করতে পারবে? আমি তোমার মধ্যে আমার মৃত স্ত্রী কিউশুইকে দেখতে পেয়েছি। কিন্তু আমি কারো ছায়া হতে চাই না।
তুমি ভুল বুঝেও, তুমি কোনো প্রতিস্থাপন নও। শিক্ষক কিউ। কি? সে তীরের আঘাতে আহত হয়েছে, কিন্তু তা গুরুতর নেয়। তুমি তাকে নিয়ে বিশ্রামে যাও। ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি, শিক্ষক কিউ। তীর দান। আমাদের আমাদের ব্যাকপ্রেস পিডি যান। তুমি কিভাবে খালি হাতে আমার তীর ধরতে পারলে? তুমি কি মনে কর এই 15 বছর আমি সময় নষ্ট করেছি? প্রতিটি দিন এবং রাত আমি একটি প্রশ্ন নিয়ে ভেবেছি, কিভাবে তোমার তীরকে পরাজিত করা যায়। যদি সময় ফিরে যায় কিউশুইজের তীরে আঘাত পাওয়ার মুহূর্তের আগে, আমি কি তার ভাগ্য পরিবর্তন করতে পারতাম? এখন দেখে মনে হচ্ছে আমি তা করতে পারি। অসম্ভব। তুমি ফিরে যেতে পারবে না। যদিও অতীতে আমি পারিনি, কিন্তু অন্তত আজ আমি তোমাকে হত্যা করে প্রতিশোধ নিতে পারি। তুমি এখনো এত অহংকারী। তুমি আগে আমাকে হারাতে পারোনি, এখনো। কি? আমি একটি কৌশল 15 বছর ধরে প্রস্তুত করেছি, এটি বিশেষভাবে আজকের জন্য রাখা হয়েছে। তাহলে আমি তা গ্রহণ করব। কি? কিউশুই, আমি অবশেষে তোমার জন্য প্রতিশোধ নিয়েছি। তোমার আত্মা। বাবা, আমরা জিতেছি। বাবা, তোমার সে আশ্রয় মারা গেছে। সে এখন আমাদের ছাড়বে না। আমি তোমাদের দুজনকে ভুলেই যাচ্ছিলাম। কি তিয়ান বরদা, আমাকে ক্ষমা করুন। আমার কুকুরের জীবন বাঁচান, দয়া করে লীলাহু। আমার জানামতে ওই কয়েক বছর আপনি ইউনচেনে অনেক খারাপ কাজ করেছেন। আজ যেভাবেই হোক, আমি আপনাকে রাখতে পারব না, আর আপনার সেই ভালো ছেলেকেও। বয়সে ছোট হলেও মাথায় অনেক খারাপ চিন্তা, সে তার ভুল বুঝতে পেরেছে। দয়া করে আমাকে ক্ষমা করুন। মাথা ঠোকা। তোমাদের বাঁচার ইচ্ছাটা বেশ জোরালো। ছোট তিয়ান। ওই দুজনকে কি করা উচিত বলো তো? ছোট তিয়ানদা, আমি আর কখনো ইয়ের জন্য তোমার সাথে প্রতিযোগিতা করব না। আপনি বড় মানুষ, উদার হন। আমাকে একটা বাতাসের মতো উড়িয়ে দিন। তাদের অপরাধ মৃত্যুদণ্ডের মতো নয়, কিন্তু মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেও জীবনদণ্ড থেকে রেহাই পাওয়া মুশকিল। বাবা, ভালো আইডিয়া। তুমি তোমার শক্তির অহংকার করে অন্যায় করেছ। আজ তোমার শক্তি ধ্বংস করে দেওয়া হবে। বাবা, আর তুমি ইউনচেনে সাধারণ মানুষের কাছ থেকে যে সম্পদ লুটেছ, সবই অবৈধ সম্পদ, সমাজকে ফেরত দাও। তাহলে এভাবে করো, তোমার সব সম্পদ দান করে দাও দাতব্য প্রতিষ্ঠানে। বিরক্ত করব। আমি সব মানছি বাবা। আমাদের কিছুই নেই, এখন শুধু রাস্তায় ভিক্ষা করতে হবে। এটাই তোমাদের বাবা ছেলের প্রাপ্ত শাস্তি। মিস্টার কি, একটু আলাদা কথা বলো। মাস্টার ক্লিন অ্যান্ড ইউ এভ সিটিং ডোডো ওয়েহ বিয়োগ 200-200 এর ব্যাকেস্ট। আপনার অবস্থা লিন কিংশন। ড্রাগন লর্ডকে প্রণাম করছি। ওল্ড লিন, উঠ। তুমি এটা কি করয়? অত বড় সম্মান দেখাচ্ছ কেন? লর্ড প্রথম, আমি শিষ্টাচার হারাতে চাই না। দ্বিতীয়ত, লর্ডের প্রাণদানকারী অনুগ্রহের জন্য ধন্যবাদ জানাই। এসো বসে কথা বল। সেই বছর কিউশুইয়ের মৃত্যুর পর অ্যারোডেমন সবসময় আড়ালে ছিল। আমি ভয় পেয়েছিলাম সে ছোট তিয়ান এর ক্ষতি করবে, তাই নির্জনবাস বেছে নিয়েছিলাম। ভাবিনি ওই কয়েক বছর ড্রাগন লর্ড আসলে সবসময় ইউনচেনে ছিলেন, আমাদের আশেপাশেই ছিলেন। অ্যারোডেমন মারা গেছে, প্রতিশোধ নেওয়া হয়েছে, ছোট তিয়ানও বড় হয়েছে। আমি আনুষ্ঠানিকভাবে ফিরে আসতে চাই। লর্ড, আপনি সত্যিই ফিরে আসছেন? এটা তো খুব ভালো খবর। কোথ ভাই, ওই দিনের অপেক্ষায় ছিল। পুরনো সৈন্যদের জড়ো করার কাজ তোমার উপর ছেড়ে দিলাম, ওল্ড লিন। এটা ড্রাগন কিং ডোকেন। আমার কর্তব্য পালনে কোন ত্রুটি হবে না। আজ রাতের মধ্যেই ড্রাগন কিং প্যালেসের সব ভাই
এখানে জমায়েত হবে। রাইট ওয়ে, আই এম গোয়িং টোলস হি ইজ এ টিয়াং র্যাপিডলি টেক ওভার ড্রাগন কিং হাল। দায়িত্ব গ্রহণ করুক, আশা করি তুমিও তাকে কিছুটা সাহায্য করবে। মহাশয়, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার এই বুড়ো হার এখনো কিছু কাজে লাগতে পারে। আরও বলতে গেলে এখন ছোট তিয়ান, অর্থাৎ আমাদের ছোট ড্রাগন লর্ড, সে তো আমার নাতি জামাই, আবেগ আর যুক্তি দুটোই বলে আমি অবশ্যই সাহায্য করব, তাই না? আপনার ওই কথায় আমি নিশ্চিন্ত হলাম। চাচা কিউ, টিচার কিউ ঠিক এখনই জেগে উঠেছেন। জেগেছেন? তাহলে আমি একবার যাই। লাও কিউ, তুমি এহেস। তুমি উঠো না, ভালো করে বিশ্রাম নাও। না, তুমি তীরের আঘাত পেয়েছ, অন্তত 2 সপ্তাহ বিশ্রাম নিতে হবে, না হলে দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে। জানি, আমি ভাবিনি তুমি এত যত্নশীল হতে পারো। টিচার কিও, ভবিষ্যতে কি তুমি আবেগপ্রবণ হতে পারবে না? যদি আমি সেই তীর ধরে না রাখতাম তাহলে পরিণতি ভয়াবহ হতো। তুমি এখনো আমাকে টিচার কিও বলছো? তাহলে ভবিষ্যতে আমি তোমাকে ইউটাং বলব। তাহলে এখন আমাদের সম্পর্ক কি? বন্ধু হিসাবে গণ্য করা যেতে পারে। এখন আমরা চুম্বনের সঙ্গী। বাহ লাও কিউ, সুবিধা নিয়ে এখন মজা করছো। আমি চাই তুমি স্বীকার করো যে আমি তোমার গার্লফ্রেন্ড। আমি স্বীকার করি বা না করি, তুমি আমার গার্লফ্রেন্ড, এই বিষয়টি ড্রাগন লর্ডকে প্রণাম, সবাই উঠে বল। ড্রাগন লর্ড, ভাইজারা এই দিনের জন্য অনেকদিন অপেক্ষা করছিল, আপনি শেষে ফিরে আসতে রাজি হয়েছেন। জি ডিয়ান, তুমি এখনো বদলাওনি, একই রকম অধৈর্যে। খুব ভালো ড্রাগন লর্ড, আপনি ফিরে আসতে রাজি হয়েছেন। আমি এখন স্কুলে পরিচ্ছন্নতার কাজ করতে যাব না। কিং নি যাও, আমি ভেবেছিলাম তুমি পরিচ্ছন্নতার কাজ করো। কেন কম লোক এসেছে? এই বিষয়টি বলতে গেলে দীর্ঘ। ড্রাগন লর্ড, আপনি এখন অবসর নিলেন। ড্রাগন কিংডমের সব শক্তি ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, বিশেষ করে নির্বাহী প্রধান ছাং বাইশেং এর শক্তি সবচেয়ে শক্তিশালী। সে আরও কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে গেছে কন্ট্রোলের দিক থেকে। আমার এবং কিং নিজাও এর সাথে সমান। ছাং বাইশেং, ওই নামটি কেন অপরিচিত লাগছে? এই ব্যক্তি আপনার অবসর নেওয়ার পরেই ড্রাগন কিংডমে যোগ দিয়েছিল। সে খুবই দক্ষ, কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা প্রচণ্ড। মাত্র 1 দশকের মধ্যে ড্রাগন কিংডমের উচ্চ পদে পৌঁছে গেছে। তাহলে সে কেন আমার সাথে দেখা করতে আসেনি? আমি বুঝতে পেরেছি, মনে হচ্ছে সে আমাকে গুরুত্ব দেয়নি। আমি ড্রাগন কিং এর মন্দিরের দেখাশোনা ঠিকমত করতে পারিনি, দয়া করে আমাকে শাস্তি দিন ড্রাগন কিং। এটা তোমার দেশ নয়, আমি ড্রাগন কিং এর মন্দির ছেড়ে প্রায় 10 বছর হয়ে গেছে। কিছু সমস্যা হওয়া স্বাভাবিক। ওইমাত্র আমার সহকারী ছাং বাই শেংকে জানিয়েছে। তিনি আপনার উপস্থিতি নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করছেন। তিনি বলেছেন আগামী 15 দিন পরে ইউনজেং শহরের জুকুই হোটেলে আপনার ফিরে আসার জন্য একটি ভোজের আয়োজন করবেন। মজার বিষয়ে তিনি নিজে এসে দেখা করছেন না, বরং নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে একটি ফিরে আসার ভোজের আয়োজন করছেন। আমার মনে হয় তিনি আসলে আমাকে পরীক্ষা করতে চাইছে। ভালো, তাহলে আমি তার সাথে খেলব। আমার এখন কিছু কাজ আছে, তাই তোমার সাথে থাকতে পারব না। তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে যাব। ওই ঠিকানাটা মনে হয় জুকুই হোটেল নামের জায়গা। সত্যি বলতে কি, আজ আমার ক্লাসমেটদের রিইউনিয়ন ঠিক জুকুই হোটেলেই হচ্ছে। আমরা একসাথে যাই। এটা কি স্ত্রী কাকতালিয়ে? চলো একসাথে যাই, চলো চলো। মিস্টার ছাং এর জন্য পান করুন। তুমি এই ক্লাস রিইউনিয়ন আয়োজন করেছো শুধু আমাদের সাথে দেখা করার জন্য নয়, তাই না? ইউন, তোমার কথা কিছু আভাস আছে। মিস্টার ছাং, এখন আর ভান করার দরকার নেই। সেই সময় ক্লাসে কেনা জানে যে তুমি সবসময়। এবারও তুমি তার জন্যই এসো। সেই সময় আমি শুধু সোফোমোর বছর পর্যন্ত পেরেছিলাম। তারপর আমার বাবা আমাকে বিদেশে নিয়ে গিয়েছিলেন পড়াশোনার জন্য। এই বিষয়টা নিয়ে বলতে গেলে সত্যি অনেক আফসোসের। ইউটাং এখন কেমন আছে? মিস্টার ঝাং, ঠিক মানুষকেই জিজ্ঞেস করেছো। আমি ইউটংকের সবচেয়ে কাছের বন্ধু এবং আমরা একই স্কুলে কাজ করি। সে গ্রাজুয়েশন থেকে এখন পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড করেনি। হতে পারে সে তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। এখন কিন্তু আগের মতো নেই। মিস্টার ঝাং এখন তরুণ ও সফল। অল্প সময়ের মধ্যে তার স্টুডিওটি আইপিও করেছে এবং তার সম্পত্তির মূল্য কয়েক বিলিয়ন। আর কিউ ইউটং তো শুধু একজন কলেজ শিক্ষক। তার কি যোগ্যতা আছে? আমার প্রথম ভালোবাসা, একটা গানের লাইন আছে।
কিভাবে গাওয়া হয়? যা পায় না তা সবসময় আকর্ষণ করে, আর যে ভালোবাসা পায় সে নিশ্চিন্তে থাকে। কিউ ম্যাডামের ভাগ্য সত্যিই ভালো, মিস্টার ছাং তার প্রতি এতটা অটুট থাকেন। এটা তো বলা যায় উপযুক্ত জুটেই মিলেছে। যখন ইউটং ধনী পরিবারে বিয়ে করবে তখন আমি ওর কাছ থেকে কিছু সুবিধা পেতে পারি। জিয়াও ইয়ান, ঝোজিয়ান। কিউ ম্যাডাম চলে এসেছেন। ঝাংকি, ভাবতে পারিনি 10 বছর পরেও তুমি আমাকে এক নজরে চিনতে পারবে। চিনতে পারলে। সত্যি অনেকদিন দেখা হয়নি, বলি ইউটং। ঝাংশাও এখন অনেক বড় লোক হয়েছে, অল্প বয়সে একটা লিস্টেড কোম্পানির দায়িত্ব নিচ্ছে। তুমি সুযোগটা কাজে লাগাও ইউনিউন। বাজে কথা বলো না, কি সুযোগ? ইউটং, আজকে জুকুয়ো হোটেলটা বেশ জিমজমাট। একজন বড় মাপের লোক এখানে রিটার্ন ব্যানকুয়েট দিচ্ছেন। সবচেয়ে লাক্সারিয়াস রুমটা বুক করা, তাই তোমাকে একটু কম দামের রুমে থাকতে হবে, তবে ওয়াইনটা হবে সেরা। ঝাংশাও, এটা কি কথা? সেটা যদিও একটু কম দামের রুম, তবুও খুবই লাক্সারি। নিশ্চয়ই ঝাংশাও অনেক টাকা খরচ করেছেন। টাকার কথা বাদ দিন, আসল কথা হলো সবার ভালো সময় কাটা, সবাই যেন মজা করে আনন্দে থাকে, তাই না? ঝানশাও দারুণ। আসুন স্কুলে মিলে ঝানশাওকে এক গ্লাস স্যালুট করি। অদ্ভুত, লাও কি এখনো আসলো না? ইউটং, এটাকে আমার মনে হয় না আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সবাইকে পরিচয় করিয়ে দিই, ইনি আমার বয়ফ্রেন্ড কিতিয়ান। কি? সবাইকে সালাম। ইউটং, তুমি নিশ্চয়ই মজা করছো। এটা সেই বয়ফ্রেন্ড? ইউডং, মজা করো না, বুঝিয়ে বলো কি হচ্ছে এখানে। ওয়াং ইউন, তুমি বলেছিলে ইউটংয়ের কোনো বয়ফ্রেন্ড নেই। ঝাংশাও, রাগ করবেন না, আমিও জানি না কি হচ্ছে। ফন্ট ডু হাত ছিনিং উইহেন্ডেড একটা বয়ফ্রেন্ড বানিয়ে ফেললে? আমি তো জানতাম না। ইউনিয়ন, আমি আর লাও কি এইমাত্র সম্পর্ক ঠিক করেছি, তাই তোমাকে বলতে পারিনি। ওকে দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। চেনা লাগছে? মনে পড়েছে, এটা কি আমাদের স্কুলের সেই সিকিউরিটি গার্ড না? সিকিউরিটি গার্ড? বলি ইউটং, তুমি তো তখনকার স্কুলের সেরা সুন্দরী ছিলে। এমন একজনকে বেছে নিলে কি করে? বয়স বেশি সেটাও থাক, আসল কথা হলো ওটা একটা গার্ড। মেয়েটা তো দেখতে ফুলের মতো। গার্ডদের নিয়ে অত প্রিকনসেপশন কেন? গার্ডদের কি সমস্যা? আইডার্ন টিভেনিয়ান স্টারপোর্ট ইজাস্টেটেড জন্যেই বলছি, আমাদের ইউটং তো একেবারে ফুল, একজন সত্যিকারের সুন্দরী, এর সাথে এই গার্ডের সম্পর্ক। জিয়াও ইয়ান, এভাবে বলতে নেই। ইউটং, সে তোমাকে আদৌ কি মন্ত্রে বশ করেছে? পরিচয়ের বিচারে সে একজন নিরাপত্তা কর্মী, সমাজেরই এক প্রান্তিক ব্যক্তি, আর বেতনের কথা বলে মাত্র কয়েক হাজার টাকা। সে কিভাবে তোমার যোগ্য হতে পারে? তোমরা সবাই কি জন্য লাউছির প্রতি এতটা বিদ্বেষ পোষণ করছো? হিয়াও দেবী, তুমি সহপাঠীদের ভালোবাসাকেই অকৃতজ্ঞতা বলে ভুল করো। সহপাঠীরা সবাই তোমার মঙ্গলই চায়, তোমাকে স্টিক পথে ফিরিয়ে আনতে চায়। তাছাড়া তুমি দ্বিসঙ্গী খুঁজতে চাও। তোমাদের মিস্টার থাংজের চেয়ে ভালো পাত্র আর কোথায়? হ্যাঁ ঠিক, তুমি মিস্টার ঝাংয়ের সাথে থাকলে তুমি ধনী পরিবারে বিয়ে করবে। ইউটন, আমি জানি ওই বছর আমি না বলে চলে যাওয়া তোমার মনে কষ্ট আছে, কিন্তু কিন্তু তোমারও তো একজন নিচু নিরাপত্তা কর্মীকে বান্ধবী বানিয়ে আমাকে রাগানোর দরকার ছিল না। তুমি নিজেকে অপমান করছ, বুঝতে পারো? মিস্টার ঝাং, দয়া করে নিজের মন করা কথা বলবেন না, আর দয়া করে লাউছির প্রতি সম্মান দেখাবেন। তুমি আমাকে তাকে সম্মান করতে বলো? তুমি কি তাকে অতটাই গুরুত্ব দাও? হালো, আজই আমি তোমার সামনে থেকে তাকে অপসারিত করব। চিঠি জান, তাই না? যে কোনো দাম বলো। তুমি শুধু ইউটনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করো। না, আমি ভালো আছি, কেনই বা ইউটনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করব? তুমি কি সুযোগ নিয়ে দাম বাড়াতে চাও, তাই না? তোমার মতো সমাজের নিচু তলার মানুষ আমি অনেক দেখেছি, কিন্তু সমস্যা নেই, আমার কাছে টাকা আছে। 5 লাখ? কি 5 লাখ? মিস্টার ঝাং এক নিমেষেই 5 লাখ দিলেন। এই নিরাপত্তা কর্মীটা সত্যিই দারুণ, এটা নিশ্চয় তার সারা জীবনে কমানো সম্ভব নয় এমন অকল্পনীয় সংখ্যা। হেছি, তুমি ভালো থাকতে শিখো, আমাদের ইউটং এর কাছ থেকে সরে যাও, তার সুখে বাধা দিও না।
মিস্টার থাং, তাই না? তোমার হাত খরচ তো স্তি উদার, কিন্তু আফসোস, আমার ব্যাপারটা হলো টাকার প্রতি আমার তেমন আগ্রহ নেই। টাকায় আমার আগ্রহ নেই। 5 লাখেও তোমাকে টলানো গেল না? খুব বড়লোক দেখতে। 10 লাখ টাকা নিয়ে আমার সামনে থেকে চলে যাও। 10 লাখ। সে তোমার প্রতি অগ্নিশক্তি নেয়, আমার মতো নেয়। অলসুর সাইজার সিয়ারি উরিয়ার্ড, আমার হিজ্জের রত্ন, তুমি আমার সাথে থাকবে? ইউটং, শিগগির মিস্টার ঝাংকে সম্মতি দাও। সুযোগ হারালে ফিরে পাবে না। আমাদের মিস্টার থাং আর কিয়াও দেবী আসলে স্বর্গসিষ্ট জুটি। তাকে বিয়ে করো। একটু দাঁড়াও, তোমরা যেন খুব বেশি। কি? এটা তো 10 লাখ টাকা, তুমি কিভাবে পারো? 1 কোটি টাকা তুমি চাইছো না? আমি জানতাম তুমি এমন মানুষ না। প্রথমেই 1 কোটি টাকার কথা না বলে তুমি আমাকে মুগ্ধ করতে পারবে কিনা ইউটাং? তুমি আমার কাছে অমূল্য সম্পদ। এই নোংরা সিকিউরিটি গার্ড, তুমি আমার সাথে খেলা করার সাহস করেছ? আমি তোমার সাথে খেলাম, তাতে কি হয়েছে? তোমার একটু নোংরা টাকা আছে বলে তুমি আইন কানুন মানছ না, শক্তির দম্ভ দেখাচ্ছ। আমি সবসময় অমন মানুষদের ঘৃণা করি। ঠিক বলেছ, তোমার নোংরা টাকা আমরা চাই না। ভালোভাবে নিলে না, খারাপভাবে নেবে, তাই না? তাহলে ঠিক আছে, আমি খুলে বলছি কিয়াও ইউডাং, আজকে যে করেই হোক তুমি আমার স্ত্রী হবে। আর এই নোংরা সিকিউরিটি গার্ড, আজকে আমি তোমাকে অবিস্মরণীয় শিক্ষা দেব। কি ব্যাপার মিস্টার থাং, তুমি কি শেষ চেষ্টা করবে? যখন তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানবে তখন আর হাসতে পারবে না। তোমার ক্ষমতা যদি বড় হোক, আমার চেয়ে বেশি হবে, সত্যি অজ্ঞতার সাহস। কেনজুকুয়ে হোটেলে ক্লাস মিটিংয়ের আয়োজন করেছি, কারণ কিছুক্ষণ পর আমি পাশের ঘরে ড্রাগন কিংডমের ফিরে আসার ভোজে যোগ দেব। ড্রাগন কিংডম সেই কিংবদন্তির সুপার পাওয়ার। কি মিস্টার ঝাং, আপনার ড্রাগন কিংডমের সাথে সম্পর্ক আছে? অত দূর এসে আমি তোমার কাছ থেকে লুকাব না। আমি ওই দাদা ড্রাগন কিংডমের এল্ডারের ছেলে। আমি ভাবিনি মিস্টার ঝাং এর এমন চমকপ্রদ ব্যাকগ্রাউন্ড আছে। সেটা তো ড্রাগন কিংডম সারা বিশ্বে আধিপত্য বিস্তার করে। মিস্টার থাংয়ের বাবা ড্রাগন কিংডমের এল্ডার হিসেবে নিঃসন্দেহে কোর লিডার। এখন মনে হচ্ছে কারো সমস্যা হতে যাচ্ছে। একজন বুদ্ধিহীন বারবার মিস্টার ঝাংকে চ্যালেঞ্জ করছে। একজন সংকীর্ণ মনা আসল ড্রাগন চিনতে পারছে না। এটা সত্যি হাস্যকর। ড্রাগন কিংডমের এল্ডার জানি না কে। আমার বাবার নাম তোমার জানার যোগ্যতা নেই। তাহলে আমাকে অনুমান করতে দাও। পুরো ড্রাগন কিংডমে মোর 10 জন ওল্ডার আছে, কিন্তু থাং উপাধির সম্ভবত একজনই আছে। তুমি কিভাবে জানলে? সেটা তোমার চিন্তা করার দরকার নেই। শুধু বলো আমি ঠিক অনুমান করেছি কিনা। তুমি ঠিকই অনুমান করেছ। তাতে কি হয়েছে? আমি যা বলতে চাই, এমনকি তোমার বাবাও এলে আমাকে দাবাতে পারবে না। হাস্যকর, তুমি কি মজা করো? আমার বাবা সেটা তো ড্রাগন কিংডমের একজনের নিচে 1000 জনের উপরে। তুমি কি মনে কর তুমি ড্রাগন কিং? ওই ছেলে ড্রাগন লর্ড হওয়ার ভান করছে, কিন্তু কোনো সমস্যা নেই। তুমি ড্রাগন লর্ডই হও, তাতে কি? আজকের ফিরে আসার ভোজের পর আমার বাবা পুরো ড্রাগন কিংডম নিয়ন্ত্রণ করবেন। ড্রাগন লর্ড নিজেও এলে তাকেও সিংহাসন ছাড়তে হবে। আমি ঠিকই অনুমান করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত ওই প্রত্যাবর্তন ভোজটি তা ছিল তার যত্নে পরিকল্পিত একটি হত্যার ফাঁদ। তুমি এই জটিল পরিকল্পনা সম্পর্কে জেনেছ? তাহলে তো তোমাকে আমার রাখা চলবে না। এসো এটাকে আটক করো। কে সাহস করবে আমার বাবাকে স্পর্শ করতে? লেডি ভাজোলেট লাইটনিং, লেডি ব্লুবার্ড, তোমরা কিভাবে ওলে ছানকি? তুমি কি জানো না ওই ব্যক্তি ড্রাগন লর্ড? সে ড্রাগন লর্ড? কি অবাক! আমি তো আগেই বলেছিলাম তোমাকে। ইটা রন্থিও হার সাইড ফলার ড্রাগন হাসেন প্রলিলিট, আমরা বিশেষভাবে রিপোর্ট দিতে এসেছি। কিভাবে সমাধান হলো? ওই ব্যক্তিকে নিয়ে এসো। না বাবা, তুমি কি
ওই দাস অপরাধ স্বীকার করছে। ড্রাগন লর্ড, দয়া করে জীবন দান করুন। তোমরা কয়েকজন বেশ ফুর্তি করেছ, অত তাড়াতাড়ি। এগুলো সবই ইয়ং মাস্টারের কৃতিত্ব। অর্ধমাস আগে ইয়ং মাস্টার কৌশল আঁকতে শুরু করেন, ধাপে ধাপে ভেঙে দেন ঝাং বাই শেং এর শক্তি। আজকে একেবারে শেষ করে দিয়েছেন। সব শেহ। বাছা, খুব ভালো কাজ করেছিস। বাবা, আপনি অতিরিক্ত প্রশংসা করছেন। সাহ সুইপেন। I'm your day to Eoli announce missionation Ian. উৎসাইরিলি স্টুড পোলানাস লর্ড তে ড্রোগন কিং হল। Torisiai lite kovar. ড্রাগন লর্ডকে প্রণাম। বাবা, তুমি এমনি এমনি দায়িত্ব ছেড়ে দেবে? Noh Capiles Zhareid Viman Riur Objut. Lig Bhorai Popistry String. ইউডাং, চলো আমরা চলে যাই।